নমস্কার, আমি সুমন। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে আলোচনা শুরু করেছি। আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ করে আজ তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। আপনারা যারা প্রথম দুটো অধ্যায় দেখেননি, আমি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলেই দেখতে পারেন। আপনারা যারা আমার আগের দুটো এপিসোড দেখেছেন তারা কিন্তু জানেন যে আমরা এখানে আলোচনাটা করছি একটু অন্যরকমভাবে। আমরা কিন্তু এখানে শ্লোক বাই শ্লোক ধরে ধরে বঙ্গানুবাদ করছি না। আমার মনে হয় এই রকমভাবে এগোলে আমাদের ওভারঅল ফ্যাক্টটা বুঝতে কিন্তু খুব উপকার হবে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু এই কর্মযোগ অধ্যায় শুরু করতে চলেছি। কর্মযোগ শুরু করার আগে আমাদের দুটো কথা মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে এই আলোচনাগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ হয়নি। এটা একটা ওয়ান টাইম ডিসকাশন ছিল, সেটা হাফ অ্যান আওয়ার হোক বা 1 আওয়ার হোক, যাই হোক। এখন কোন সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কি বলেছেন বা কি কি উপদেশ দিয়েছেন সেইগুলোকেই কিন্তু আমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ প্রেজেন্ট করা হচ্ছে এবং করছেন কে? মহর্ষি বেদব্যাস। সেই জন্য প্রত্যেকটা অধ্যায়ের শেষে যোগ কথাটা যোগ করা হয়। অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ অর্জুনের ওই পার্টিকুলার টাইমে একটা বিষাদ সেখানে কেন হয়েছে সেটার ব্যাখ্যা আমরা আগেই পড়েছি, যে উনি কি কারণে উনি এত বিষাদগ্রস্ত। তারপরে সাংখ্য যোগ, কর্মযোগ, অর্থাৎ কিভাবে তুমি কর্ম করবে। সাংখ্য যোগ মানে তত্ত্বজ্ঞান সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে দেখো এইগুলো আগে শেখো, কোনো কিছু বড় কিছু একটা করতে গেলে তার ভিতটা মজবুত করতে হয়। জ্ঞানের কথাগুলো উনি বলছেন যে স্থিতপ্রজ্ঞ হতে। তারপরে কর্মকৌশল শেখালেন, কর্তার কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধিযোগ নিয়ে আলোচনা করেছেন। স্টেপ বাই স্টেপ এগিয়ে এবার কর্মযোগ নিয়ে উনি এবার এখানে বলবেন যে কর্ম তুমি কিভাবে করবে। এখন সাংখ্যযোগটাকে কিন্তু গীতার্থ সূত্র বলা হয়, আপনারা আগেই জেনেছেন, আমি আগের এপিসোডে বলেছি। তো সবকটা অধ্যায়েরই কিছু না কিছু ওখানে অল্প অল্প করে আছে সূত্রাকার। তো পরবর্তী অধ্যায়ে সেই একই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখানে আমরা যখন কর্মযোগে ঢুকবো তখন কিন্তু আমরা দেখব যে একই কথা আবার ঘুরে ফিরে আসছে। সুতরাং এটা ভাবলে হবে না যে আমরা তো সাংখ্যযোগে অলরেডি এটা জেনে গেছি। তো আমরা বাস্তবেও যখন আলোচনা করি তখনও কিন্তু একই বিষয় বারবার ঘুরে ফিরে আসে। এই কর্মযোগের শুরুতে অর্জুন খুব বিনয়ীভাবে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। অথ তৃতীয় অধ্যায় অর্জুন উবাচ জ্যায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মহীয়সীব মে তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়হমাপ্নুয়াম। অর্থাৎ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে জনার্দন, আপনি এতক্ষণ ধরে আমাকে বললেন যে কর্তার কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ। যদি সেটাই হয় তাহলে এই যে যুদ্ধ করা, কাউকে হত্যা করা, এটা তো ভালো বুদ্ধি না, এটা দুর্বুদ্ধি। তাহলে আপনি আমাকে এরকম বুদ্ধি দিচ্ছেন কেন? ব্যায়ামিশ্রেণ ইও বাক্যেন, ওটাকে একসাথে ব্যায়ামিশ্রেণেও করা হয়েছে। ব্যায়ামিশ্রেণ মানে বিমিশ্র বাক্য। অর্থাৎ এক জায়গায় আপনি আমাকে বলছেন যে প্রজ্ঞাকে স্থির করো, ইন্দ্রিয় সংযম করো, সমবুদ্ধি সম্পন্ন হও, অর্থাৎ সব কিছু সমানভাবে দেখ। আবার পরক্ষণেই বলছেন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো, ধরো আর মারো, আত্মীয় স্বজন দেখার কোনো প্রয়োজনই নেই। তো দুটোই বিপরীত, বিমিশ্র বাক্য। তাহলে কোনটা ঠিক? আমি তো এখনও ওই কারণে কনফিউজড। তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয় হমাপ্নুয়াম, অর্থাৎ কোনটা আমার পক্ষে শ্রেয় সেটা আপনি আমাকে একদম নিশ্চিত করে বলুন। এটাই ওনার প্রশ্ন, এটা দিয়ে কর্মযোগ শুরু হচ্ছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে কি বলছেন? শ্রী ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম ন কর্মণমনারম্ভাৎ নষ্কর্মং পুরুষশ্নুতে न च सन्नशनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् सनमपि जातु तिष्ठत्यकर्मकृत कार्जते हावसः कर्म सर्वप्रकृतिजैर्गुणैः कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এরকমভাবে একটার পর একটা উপদেশ উনি শুরু করলেন আপ টু 43 শ্লোক আছে। আমরা যদি এটা সারাংশ দেখি, হ্যাঁ, মানে জিস্ট, অর্থাৎ একটা লাইনে কিন্তু এর অ্যান্সার কমপ্লিট হয়ে যায়। সেটা হলো ইন্দ্রিয় সংযম। অর্থাৎ সেই ঘুরে ফিরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একই কথা বারবার বলছেন যে ইন্দ্রিয়ের ওপর কন্ট্রোল নাও, ইন্দ্রিয় যেন তোমার ওপর কন্ট্রোল না নেয়। কর্ম যদি করতেই হয় নিষ্কামভাবে কর্ম করো। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইভাবে বলা শুরু করলেন যে দেখো, আমি তো তোমাকে এতক্ষণ বললাম যে সনাতন ধর্মে দুটো পথ আছে, একটা হলো জ্ঞান মার্গ, একটা হলো কর্মমার্গ, দ্বিবিধা অনিষ্ঠা। এই দুটো পথের মাধ্যমে কিন্তু মোক্ষ লাভ হয়। আমরা সাংখ্যযোগে সেম জিনিস আলোচনা করেছি। যারা জ্ঞান যোগের পথে চলে অর্থাৎ সন্ন্যাসী,
তারাই জ্ঞানযোগের পথে যায়। যারা কর্মী অর্থাৎ গৃহী তাদের জন্য কর্মযোগ। যারা সন্ন্যাসী অর্থাৎ জ্ঞানমার্গের পথিক তারা যে কর্ম করে না সেই ভাবনাটা কিন্তু ভুল। প্রকৃতির নিয়মে আমরা সর্বদা কর্ম করে চলেছি। কর্ম না করে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটাও কর্ম, এই যে আমি কথা বলছি এটাও কর্ম। কর্মকে একদম পরিত্যাগ করা যায় না, সম্ভবই না। একজন সন্ন্যাসী তিনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন তিনি নিজের শ্রাদ্ধ নিজে করে একটা নতুন নাম নিয়ে কোনো মঠে বা আশ্রমে গিয়ে উনি ওখানে জ্ঞান চর্চা করছেন। দেখুন প্রথমেই কিন্তু সমস্ত ডিস্ট্রাকশনগুলো চলে গেল। হ্যাঁ, মোবাইলের টুংটাং আওয়াজ নেই, কোনো শব্দ দূষণ নেই যে আমি পড়াশোনা করতে বসেছি পাড়া দিয়ে কেউ জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল বা মিউজিক সিস্টেম বাজিয়েছে, এসব কোনো ডিস্ট্রাকশন নেই। হ্যাঁ, হোম লোন, পার্সোনাল লোন, কার লোন, এসব কোনো ঝামেলা নেই, একদম নিশ্চিত, আই এম ফ্রি। সুতরাং আমি এখন বসে বসে পড়াশোনা করতে পারি। তো এই যে জ্ঞানটা আমি অর্জন করছি, আমি যে পড়াশোনা করছি এটাও কর্ম। ঠিক একইভাবে যখন আমি জ্ঞান আমার সম্পূর্ণ হবে, যখন আমি কনফিডেন্সটা পাবো যে এবার আমি কাউকে শেখাতে পারি, তখন আমি সমাজের কল্যাণার্থে অর্থাৎ অজ্ঞানতাকে দূর করতে আমি তখন সাধারণ মানুষের এই সমস্ত জিনিসগুলো শেখাবো, অর্থাৎ জ্ঞান বিতরণ করব। এই কারণেই কিন্তু সমস্ত মঠে আশ্রমে মহারাজেরা কি করেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে নানান রকম ধর্মকথা, শ্রীমদ্ ভাগবত গীতাই হোক বা পুরাণ হোক, এই কথাগুলো আলোচনা করে। তারা বিভিন্ন ইনস্টিটিউটে গিয়েও এই সমস্ত বেদ রিলেটেড জিনিস, উপনিষদ, এই সমস্ত কথাবার্তা আলোচনা করে। সমাজের একটা সার্বিক উন্নতি, তার পেছনে কিন্তু এরা সদাই সচেষ্ট। এটাও একটা কর্ম, এটা ওনারা কিন্তু কর্মই করছেন। সুতরাং এটা ভাবাটা ভুল যে সন্ন্যাসীরা শুধুমাত্র জ্ঞান মার্গের পথে চলে শুধু জ্ঞানের দ্বারাই মোক্ষ লাভ করবে, কর্মকে কেউ পরিত্যাগ করতে পারে না, এটাই উনি বোঝানোর চেষ্টা করেন। এবং বলছেন যে দেখো, যারা মুখে এরকম অনেক রকম কথা বলে, হ্যাঁ, যে আহারে কী সমস্ত ঘটনা ঘটছে, আমি আমিষ খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, আমার সব কোনো মোহমায়া কিছু কিছু নেই, অথচ ঘরে এসে কিন্তু লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু খাচ্ছে, ইন্দ্রিয়ের ওপর কোনো কন্ট্রোল নেই, তারা কিন্তু মিথ্যাচারী। এইভাবে উনি আমাকে উপদেশ দিচ্ছেন। এখন ওনার যেটা লক্ষ্য, উনি একটা জিনিসই বোঝাতে চাইছেন অর্জুনকে, যে দেখো জ্ঞানের দ্বারা তোমাকে কর্ম করতে হবে। এই যে তোমাকে এতক্ষণ ধরে যা বোঝালাম, কর্মকৌশল, কর্তার কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, স্থিতপ্রজ্ঞ কী জিনিস, সমবুদ্ধি সম্পন্ন হতে গেলে কি করতে হবে, তুমি নিষ্কামভাবে কর্ম কীভাবে করবে, এই যে এত কথা আলোচনা করলাম, এগুলো তোমার বেসটা তৈরি করলো, অর্থাৎ জ্ঞান তোমার সম্পূর্ণ হলো। এইবার আবার এই কথাগুলোই কিন্তু জ্ঞানযোগে গিয়ে পর্বে কিন্তু আলোচনা হবে। এগুলো তুমি জানলে, আমি কোথাও কিন্তু কর্মযোগ কথাটা উচ্চারণ করিনি, আমি বুদ্ধিযোগ হয়তো উচ্চারণ করেছি। হ্যাঁ, যে কর্তার কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, অর্থাৎ বুদ্ধিযোগ নিয়ে আলোচনা করেছি। এইবার কর্মযোগ, অর্থাৎ এইবার তোমাকে আমি কর্ম কীভাবে করতে হবে সেইটা তোমাকে আমি উপদেশ দেবো, এবং সেইটার জিস্ট হলো ইন্দ্রিয় সংযম। এটাও উনি ওখানে বলে ফেলেছেন, আবার সেই একই কথা রিপিট করছেন, আরও বিস্তারিত বলছেন, আরও অনেক কথা বলেছেন, আমরা আস্তে আস্তে জানবো। তো এখানে আমরা ছোট্ট একটা গল্প বলি, গল্পটা বললে কিন্তু আপনাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে যে কেন কোনো কাজ করার আগে তার ব্যাকএন্ডে একটা সাপোর্টিং হিসেবে নলেজ বা জ্ঞানের প্রয়োজন হয়। পাণ্ডব এবং কৌরব তাদের যখন অস্ত্রশিক্ষা সম্পূর্ণ হলো, তখন তাদের গুরুদেব অর্থাৎ আচার্য দ্রোণ তাদেরকে তাদের আশ্রমে ডেকে পাঠালেন। ভালো কথা, গুরুদেব ডেকেছে, তো সবাই খুবই উদ্গ্রীব, যেরকম তো সচরাচর হয় না, গুরুদেব হুট করে ডেকে পাঠালেন কেন, সবাই যথাসময়ে উপস্থিত। তো আচার্য দ্রোণ কোনো রকম রাগঢাক না রেখে বলে ফেললেন যে এবার কিন্তু গুরুদক্ষিণা দেওয়ার সময় হয়েছে। আর যেই না বলা, দুর্যোধনের যা স্বভাব, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে একদম সামনে এগিয়ে এসে বলছেন, এই তো আমি এসে গেছি, কি চাই বলুন আপনার, সোনা দানা হিরে জহরত যা লাগবে আপনার পায়ের কাছে এনে ফেলবো, আপনি শুধু এবার মুখ খুলুন। এরকম একটা উদ্ধত্ত আত্ম অহংকার, যেন সব কিছু ওর কাছে আছে। তার উত্তরে আচার্য দ্রোণ বললেন যে আমি একজন ব্রাহ্মণ, আমার ওসবে কি প্রয়োজন। এখানে ব্রাহ্মণ শব্দের অর্থ কিন্তু যারা বর্তমান সমাজে পৌরোহিত্য করেন তাদের কথা বলা হচ্ছে না। এখানে ব্রাহ্মণ শব্দের অর্থ হলো যার ব্রহ্মজ্ঞান হয়েছে, অর্থাৎ যিনি সত্যকে জেনেছেন, অর্থাৎ আমরা যেগুলো আলোচনা করে ফেলেছি যে আত্মা অবিনশ্বর, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মারই অংশ, এটা উনি জেনে গেছেন। তো সুতরাং এই সমস্ত মেটেরিয়ালিস্টিক রিকোয়ারমেন্ট তার কাছে অতীত, তারা এগুলো চাই না। দেখুন একই কথা দুরকম অর্থ, আমি সেই কারণেই এগুলো ভেঙে বলছি। অন্যদিকে যুধিষ্ঠির ছিল, তিনি পাণ্ডবদের পক্ষে বললেন যে হাত জোর করে, যে গুরুদেব আপনি একবার আদেশ তো করুন, আমরা আপনার জন্য প্রাণ পর্যন্ত ত্যাগ করতে রাজি। তার উত্তরে আচার্য দ্রোণ বললেন, প্রাণ সেই চায় যার নিজের প্রাণ নেই। এখানেও কিন্তু প্রাণ মানে জীবন না, এখানে প্রাণ মানে সত্তা, পরিচয়, এক্সিস্টেন্স। আজকে পাণ্ডবেরা এবং কৌরবেরা এই একই গুরুর থেকে শিক্ষা নিয়ে তাদের নিজস্ব পরিচয় তৈরি করেছেন। অর্জুন এরকম বড় ধনুর্বীর হয়েছে, ভীম এরকম গদা যুদ্ধে একটা
স্ট্যান্ডার্ড ক্রিয়েট করেছে যে তার মতো গদাযুদ্ধ কেউ হতে পারবে না। যুধিষ্ঠির ওরকম ভালো বল্লম চালাতে শিখেছে। প্রত্যেকে একটা করে স্কিল, তারা মিথ তৈরি করতে পেরেছে বা নিজেদের একটা পরিচয় তৈরি করতে পেরেছে। এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, হ্যাঁ, আপনারা হয়তো সবাই বলবেন যে পাণ্ডবেরা ট্যালেন্টেড ছিল, তাই তারা ওরকম এক একজন এক একটা দিকপাল হতে পেরেছে। তার উত্তরে আমি বলবো যে দেখুন, ট্যালেন্ট তো আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, কিন্তু আমাদের এই ট্যালেন্টের পাশে যদি একটা স্ট্যাম্প কোনো একটা ইনস্টিটিউট দিয়ে দেয়, অর্থাৎ সেটা যদি আইআইটি খড়গপুর বা আইআইএম কলকাতা বা এমআইটি বা হার্ভার্ড ইউনিভার্সিটির মতো এরকম একটা জায়গা থেকে আমরা সার্টিফিকেট পাই, তাহলে তার মূল্য কতটা বেড়ে যায়। তখন কিন্তু আমি কে বা আপনি কে সেটা কেউ দেখবে না, ওই সার্টিফিকেটটাই কিন্তু ফাইনালি সব কিছু বলবে। তো প্রাচীনকালেও কিন্তু সেরকম একটা ধারণা ছিল যে কোন গুরুকুল থেকে তুমি পাস আউট, তুমি কার ছাত্র, না আমি আচার্য দ্রোণের ছাত্র, তার মানে বিরাট ব্যাপার, এরকম একটা কিন্তু ধারণা তখন ছিল। এখন এই সবকটা পরিচয় বা সবকটা শিক্ষা বা নলেজ দ্রোণাচার্যের মধ্যে আছে, তিনিই কিন্তু সব কিছু শিখিয়েছেন। সুতরাং যার পরিচয়ে ওনারা পরিচিত, তাদের স্বার্থত্যাগ তো তার জন্য কোনো প্রয়োজন নেই। সুতরাং আচার্য দ্রোণ এখানে বোঝাতে চাইছেন যে আমার থেকে শিখেই তোমরা এরকম নিজেদের পরিচয় তৈরি করেছো, তোমাদের এই স্বার্থত্যাগ আমার কোনো প্রয়োজন নেই। তারপরে উনি বললেন যে ঠিক আছে, যদি দিতেই হয়, তোমরা এতটাই উদগ্রীব, তাহলে আমাকে পাঞ্চাল দেশের রাজা দ্রুপদকে বন্দি করে নিয়ে এসো। এখন আচার্য দ্রোণ তার স্টুডেন্টদের কাছ থেকে এরকম একটা গুরুদক্ষিণা কেন চাইলেন? আসলে তাঁর এবং দ্রুপদ রাজার একটা পূর্ব শত্রুতা ছিল, এবং ঘটনাটা কি সেটা আমরা অন্য একটা এপিসোডে আলোচনা করব। আবার দুর্যোধনের পালা একইভাবে একদম সামনে এগিয়ে এসে বলছেন আমি যাব, আমাকে আপনি পারমিশন দিন, আমি যাচ্ছি, গিয়ে ওর সাথে যুদ্ধ করব, ওকে যুদ্ধে পরাজিত করব, ওকে মারবো, দিয়ে ওর লাশটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টানতে টানতে এনে আপনার পায়ের কাছে ফেলবো। এর উত্তরে আচার্য দ্রোণ বলছেন পুয়ার লিসেনিং স্কিল, দিস ইজ আউট অফ স্কোপ, তুমি ভালো করে শোনোই নি। কি সাংঘাতিক কথা! আমরা একটা পার্টিকুলার এডুকেশনাল বাউন্ডারি, একটা স্ট্যান্ডার্ড পার করে তবে আমরা বিজনেস স্কুলে গিয়ে এই সমস্ত টার্মিনোলজি শিখি, যে লিসনিং স্কিল কীভাবে ইমপ্রুভ করতে হয়, এসওডাব্লিউ অর্থাৎ স্কোপ অফ ওয়ার্ক, এগুলো কী। দেখুন, হাজার হাজার বছর আগে একজন শিক্ষক তিনি তার স্টুডেন্টদের বলছেন, ইংরেজিতে মহাভারত অনুবাদ করলে সেখানে পরিষ্কার লেখা আছে পুয়ার লিসেনিং স্কিল, তুমি ভালো করে শোনোই নি, আমি কখন বললাম ওর সাথে যুদ্ধ করতে, ওকে এরকম করে মারতে, হ্যাঁ, ওর লাশটাকে এরকম হ্যাঁচড়াতে হ্যাঁচড়ে টেনে আনতে, দিস অল আর আউট অফ স্কোপ। আমি তোমাকে বলেছি বন্দি করে নিয়ে এসো, তা তুমি ভালো করে শোনোই নি। তো এবার দুর্যোধনের যা স্বভাব, উনি বলছেন আমি জানি আমার সব কথাই আপনার কাছে তেতো, আর পাণ্ডবেরা যাই বলে তাই আপনার মধু, আমি চললাম, তো পারমিশনের কোনো প্রয়োজনই নেই। ও কর্ণকে নিয়ে কয়েকশো সেনা নিয়ে, হ্যাঁ, হস্তিনাপুরের পতাকা রথের ওপর লাগিয়ে চলে গেল যুদ্ধ করতে। কারণ দ্রুপদ রাজা কি জেসে লোক, তিনি একজন মহারথী। এখন মহারথী কি তার ডেফিনেশন আমি কিন্তু আমাদের প্রথম অধ্যায়ে বলেছি। অ্যাজ এ রেজাল্ট গুহারান হারলো, কর্ণের মতো যোদ্ধা দ্রুপদ রাজার কাছে টিকতে পারলো না। তো মুখ কাচুমুচু করে এনে আচার্য দ্রোণকে বলছেন যে পারলাম না। দ্রোণ জানতেন যে এরকমই একটা ঘটবে, তো উনি তখন মুচকি হেসে যুধিষ্ঠিরকে বলছেন যে কি হে, এবার তো তোমার পালা। তো দুর্যোধন তো হস্তিনাপুরের পতাকা একদম উত্তোলন করে, হ্যাঁ, কয়েকশো সেনা নিয়ে চলে গেল, তুমি এবার কীভাবে যাবে, অর্থাৎ তোমার প্ল্যান অফ অ্যাকশন কি আমাকে বলো, এইভাবে জিজ্ঞেস করছে। এখানেই কিন্তু জ্ঞানের পরিচয়। আজকে কেন ধর্মপুত্র বলা হচ্ছে যুধিষ্ঠিরকে, তার বিচার বুদ্ধি কতটা শুদ্ধ। তিনি এরকম বিনয়ীভাবে হাত জোড় করে বলছেন যে গুরুদেব, আপনি আপনার স্টুডেন্টদের থেকে গুরুদক্ষিণা চেয়েছেন, আপনি হস্তিনাপুরের রাজার থেকে বা রাজকুমারের থেকে গুরুদক্ষিণা চাননি। অ্যাজ এ স্টুডেন্ট আমাদের এখনও হস্তিনাপুরের উপর কোনো অধিকারই হয়নি, আমরা রথ, ওই সমস্ত পতাকা কিচ্ছু আমাদের নেই, আমরা সব ইউজই করতে পারবো না, আমাদের কোনো সৈন্যও নেই, তাদের উপর কোনো অধিকারও নেই, আমরা 5 ভাই আছি, আমাদেরকেই যেতে হয়, কিছু করার নেই, আমাদের আর কোনো লোকবল নেই। কিন্তু যেটা দরকার, যেটা পাথেয়, সেটা হলো আপনার আশীর্বাদ। দিস ইজ ইম্পর্টেন্ট। দেখুন একবার কি ইন্টেলিজেন্ট। এই কারণেই বলা হয়েছে সাংখ্যযোগে কর্তার কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ। যুধিষ্ঠির ভালো মতো জানতেন যে ভরদ্বাজ মুনির পুত্র আচার্য দ্রোণ, তার যা তপস্যা, তার কখনো আশীর্বাদ বিফলে যাবে না। উনি ওই জন্য বলে বসলেন যে আপনি আশীর্বাদ করুন যাতে আমরা বিজয়ী হয়ে ফিরে আসি। আচার্য দ্রোণ এরকম হাত তুলে বললেন বিজয়ী ভব, ওখানেই জেতা হয়ে গেল। আর কি, তার কি আশীর্বাদ বিফলে যাবে? এইগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। গুরু যদি নাও থাকে, যদি বাবা মা জীবিত থাকে, আমরা প্রত্যেক দিন কোনো রকম যদি কার্য করার আগে তাদের পায়ে হাত দিয়ে নমস্কার করে আমরা সেই কর্মে অগ্রসর হই, তাহলেও কিন্তু কার্যসিদ্ধি হবে। এটাই কিন্তু বুঝতে হবে, এটাই মূল লক্ষ্য। কেননা সন্তানদের
মানুষ করার ক্ষেত্রে বাবা মায়ের যা স্বার্থত্যাগ, তাদের যা তপস্যা, তাদের আশীর্বাদ কখনো বিফল যেতে পারে না। আমি এরকম অনেককে চিনি যারা নিজেদের বাড়িতে বাবা মা থাকতেও অনাথ আশ্রমে গিয়ে দান করে। সেই দানের কিন্তু কোনো মূল্য নেই। নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, দিয়ে নিজের ছেলে বা মেয়ের জন্মদিনে বা কোনো রকম অনুষ্ঠানে, একটা পার্টিকুলার ডেতে সে কোনো রকম অনাথ আশ্রমে গিয়ে বা কোনো রকম অন্য ইনস্টিটিউটে গিয়ে সে দান করছে। সুতরাং এগুলো কিন্তু কাম্য কর্ম। এর পেছনে নিশ্চয়ই একটা কোনো স্বার্থ আছে, যাতে আমার মঙ্গল হোক, আমার এই ছেলে বা মেয়ের বা সন্তানের মঙ্গল হোক। এইটা কিন্তু কাম্য করেই সে কর্মটা করছে। এই রকমভাবে কর্ম করলে হবে না। বাবা মা জীবিত থাকলে তাদের আশীর্বাদ নিতে হবে এবং কর্মে অগ্রসর হতে হবে এবং অবশ্যই নিষ্কাম হয়ে কর্ম করতে হবে। তবেই কিন্তু আমাদের সাফল্য আসবে। এইটাই কিন্তু এখানে বুঝতে হবে। একদম 5 ভাই ড্যাং ড্যাং করে গেল। ধ্রুপদ রাজা তো সামনে কি দেখলেন উনিই জানেন। উনি এত ভয় পেয়ে গেলেন, বলল, রে বাবা, এদের সাথে আমি পারবো না। হ্যাঁ, সেই ভীমই হোক, অর্জুনই হোক, উনি চুপচাপ ধরা দিয়ে দিলেন। বললেন, চলো তোমাদের সাথে হাত ধরে চলে যাই, আমার যুদ্ধ না করাই ভালো। তো চুপচাপ হাত ধরে চলে এলেন। হ্যাঁ, কোনো হাত ধরো দরকার হলো না, হ্যাচারাতে টানাটানিরও কোনো প্রয়োজন হয়ে পড়েনি। চুপচাপ এসে ধরা দিয়ে দিলেন। তো এইখানেই ইন্টেলিজেন্সি বা নলেজের প্রয়োজন। তো এখন এখানে যেটা বুঝতে হবে যে স্কুল বা কলেজের উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে না। যদি তাই হতো তাহলে পাণ্ডব এবং কৌরবরা একই গুরুর কাছ থেকে কিন্তু শিক্ষা নিয়েছিল। কিন্তু পাণ্ডবেরা এত ধার্মিক হলো, কিন্তু দুর্যোধনের কোনো উন্নতি হলো না কেন? বিকজ ওই ঘরের পরিবেশ, অর্থাৎ আমি যেখানে বেশিরভাগ সময় কাটাচ্ছি, ওই যে ঘরে ফিরে বাবাকে দেখছে সারাক্ষণ, তার মনে একটা বিদ্বেষ, সব সময় বাবার মনে একটা কুচিন্তা। হ্যাঁ, সারাক্ষণ চিন্তা করছে যে আমার কি হবে কি হবে, আমার তো কিছুই হলো না জীবনে, অন্ধ হয়ে জন্মালাম, আমি যাওয়া ভাগ্য করে একটু কপাল জোরে আমি সিংহাসনটা পেয়েছি, এটাকে কীভাবে টিকিয়ে রাখা যায়, কীভাবে পাণ্ডবদের মানে সিংহাসনে বসতে না দেওয়া যায়, এরকম আরও কত কি। এবং সেখানে আরও ইনফ্লুয়েন্স সেটা দিল মামা শকুনি, সারাক্ষণ বাজে চিন্তা। হ্যাঁ, তো ঘরের পরিবেশ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমার চারপাশটা যেন সবসময় পজিটিভ ভাইবস থাকে। আদারওয়াইজ কিন্তু অজান্তেই একটা তার বিরাট প্রভাব আমার সার্বিক উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে। এবং তার পরের স্টেপটাই হলো সৎসঙ্গ। ও যে সমস্ত বন্ধুবান্ধবদের সাথে মিশতো, তারা কেউই সৎ আলোচনা করতো না, ঠিক আছে, সারাক্ষণ দুষ্টবুদ্ধি নিয়ে আলোচনা। এবং এটাও মাথায় রাখতে হবে যে সৎ বন্ধু মানে যে সবসময় মানুষই হতে হবে তা না, সৎ গ্রন্থ পাঠ এবং আরও অনেক কিছু পথ আছে। তো সেগুলো কিন্তু দুর্যোধনের একটাও ছিল না। তাই তার সার্বিক উন্নতিতে কিন্তু ওইগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তার ওইরকম করুণ পরিণতি হলো। সারাক্ষণ মনের মধ্যে একটা বিদ্বেষ, আত্ম অহংকার, ভাইদের কী করে মেরে ফেলবে, কীভাবে তাদেরকে বনবাসে পাঠাবে, নিজে কীভাবে রাজত্ব ভোগ করবে, সারাক্ষণ এই চিন্তা করে যাচ্ছে। সুতরাং ফাইনালি আলটিমেট রেজাল্ট ইজ জিরো। তাই যে কোনো কাজ করতে গেলে ব্যাকএন্ডে নলেজ বা জ্ঞান এটা থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। এইটাই এখানে বোঝানো হয়েছে। এই জন্য গল্পের মাধ্যমে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার করে দিলাম। এখন আমরা যেটা জানবো সেটা হলো, এই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে দ্বিবিধা নিষ্ঠা, অর্থাৎ দুটো মার্গ আছে। এবং সাংখ্যযোগে কিন্তু আমি বলেছিলাম যে এই জ্ঞান মার্গ আর কর্মমার্গ বেদের সাথে কানেক্টেড। ঋক, সাম, যজু, অথর্ব, এই যে আমাদের চতুর্বেদ আছে, এগুলো এই চতুর্বেদের সাথে কানেক্টেড না, বরং সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ এইগুলোর সাথে কানেক্টেড। এইগুলো কি, এইবার আমাদের কিন্তু এইখানে সময় হয়েছে, এবার এটা জানতে হবে। না জানলে কিন্তু অনেক কিছু অজানা রয়ে যায়। তো এই কারণেই আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু শ্লোক ধরে ধরে বঙ্গানুবাদ করছি না। আমাদের ওভারঅল ফ্যাক্টটাকে বুঝতে গেলে আমাদের আরও অনেক কিছু অল্প অল্প করে জানতে হবে। আমাদের এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হলো আমরা যখন কোনো কথা বলি, আমাদের টোন সাথে সাথে কিন্তু কথার অর্থ বা ইম্প্যাক্ট চেঞ্জ হয়ে যায়। খুব সাধারণ একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। মনে করুন কোনো সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, সে তার মায়ের কাছে খেতে চাইছে, মাকে বলছে মা খেতে দাও, একদম সিম্পল ওয়েতে বললো, এর একটা ইম্প্যাক্ট। তো আবার যদি একটু ভালোবেসে আদর করে ডাকে যে মা খেতে দেবে না, তার আবার একটা অন্য রকমের ইম্প্যাক্ট। আবার যদি চিৎকার করে একটু রাগ, ক্রোধ তার মাধ্যমে বলে, তাহলে কিন্তু একই শব্দ, অথচ কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, কর্মক্ষেত্রেও আমরা কখনো কখনো এরকম সম্মুখীন হই। মনে করুন আমরা ছুটি চাইতে পারছি না, বসের কাছে যেতে পারছি না। এর অনেকগুলো কারণ হতে পারে, যে বসের সাথে বা সুপারভাইজারের সাথে আমার কোনো রকম ট্রাস্ট রিলেশনশিপ এখনও পর্যন্ত তৈরি হয়নি, বন্ডিংটা এখনও তৈরি হয়নি, অথবা
উনি কী টোনে কথা পছন্দ করে বা আমি কী টোনে বললে আমি কার্যসিদ্ধি করতে পারবো, মানে আমি ছুটিটা পেয়ে যাব, সেটা আমি এখনও এস্টাবলিশ করতে পারিনি, মানে আমার জানা নেই। তো তখন আমি কি করব, আমার অন্য কলিগের আমি হেল্প নেব। আমি তখন তাকে বলবো, একটু আমার হয়ে বল না। আমি বললে হয়তো ছুটিটা রিজেক্ট হয়ে যেতে পারে, আমার প্রায় 7-8 দিন ছুটি লাগবে, তো তুই একটু আমার হয়ে বল না, যাতে ছুটিটা তাড়াতাড়ি স্যার অ্যাপ্রুভ করে দেয়। এরকম আমরা বলেই থাকি। তখন কলিগ কি বললো যে ওয়েট, এখন সময় নয়, আমি ঠিক সময় এলে বলবো, ধৈর্য ধর, বস এখন মিটিংয়ে আছে, তো আসুক, এলে পরে আমি বলছি। তো এমন একটা সময় এলো, বস যখন কেবিনে, তখন উনি গিয়ে সময় মতো ওনাকে বললেন যে এরকম ছুটি চাইছে 7-8 দিনে। তো টাইম এবং টোন দুটোই যদি ম্যাচ করে, তাহলে কিন্তু বস বা সুপারভাইজার উনি কোনো রকম দ্বিধাবোধ না করেই কিন্তু অ্যাপ্রুভ করে দিলেন, বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ছুটি অ্যাপ্রুভ। তাহলে এটা কী করে সম্ভব হলো? কেননা বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স, উনি জানেন যে কোন সময় কথাটা বলা উচিত, টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং কী টোনে বললে বস কিন্তু আমার আর্জিটাকে অ্যাকসেপ্ট করবে। এই দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা যদি এই ব্যাপারগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে প্রাচীনকালে মুনি ঋষিগণ গড রিয়েলাইজ করার পরে তারা যে টাইম এবং টোনটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সেটাকে ফলো করতে ক্ষতি কোথায়? এখন আমাদের সেই জায়গাটা কিন্তু জানতে হবে। তার জন্য আমাদের এই কথাগুলো এখানে আলোচনার বিষয়ে উঠে এসেছে। তো প্রথমেই আমরা বেদের ফান্ডামেন্টাল জিনিসপত্র নিয়ে একটু এখানে আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে, একটুখানি কথা বলি। তো ফান্ডামেন্টাল বলাটা ভুল হবে, ফান্ডামেন্টালের আগে যেটা, অর্থাৎ রুডিমেন্টারি জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যেটা জানা উচিত সেটা হলো, বেদ যে ভাষায় রচিত সেটা কিন্তু সংস্কৃত নয়, সেটাকে বলে বৈদিক ভাষা। সংস্কৃত রিজেম্বলস বৈদিক ভাষা, বাট নট কমপ্লিটলি বৈদিক ভাষা। ওই কারণে অনেকে বৈদিক সংস্কৃত বলে, এবং লৌকিক সংস্কৃত, অর্থাৎ আমরা ক্লাস 7-8 যেটা পড়েছি সেটাকে লৌকিক সংস্কৃত হিসেবে আমরা অ্যাকসেপ্ট করেছি। বৈদিক সংস্কৃত বা বৈদিক সংস্কৃত এবং লৌকিক সংস্কৃত। এখন এই দুটোর মধ্যে কিন্তু ব্যাকরণগতভাবে একটা বিরাট পার্থক্য আছে, এবং সেই পার্থক্যটা হলো সাউন্ড, উচ্চারণ। বৈদিক সংস্কৃত ভাষায় 3টে পিচ বা স্বর আছে, উদাত্ত স্বর, অনুদাত্ত স্বর এবং স্বরিত স্বর, যেটাকে ইংরেজিতে বলে হাই পিচ, লো পিচ এবং মিডল পিচ। তাহলে বৈদিক সংস্কৃতি অনুযায়ী একই শব্দ আমি যদি হাই পিচে উচ্চারণ করি তার একরকম মানে, আবার লো পিচে উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে মানে চেঞ্জ হয়ে যায়, এবং স্বরিত স্বর অর্থাৎ মিডল পিচে উচ্চারণ করলে তার মানে আবার পরিবর্তন হয়ে যায়। যেমন ধরুন আমি বললাম আজায়াতে, হাই পিচ, একরকম মানে। আবার যখন বলবো আজায়াতে, লো পিচ, একই শব্দ, মানে আবার চেঞ্জ হয়ে গেল। আবার যদি বলি আজায়াতে, স্বরিত স্বর, মিডল পিচ, আবার মানে চেঞ্জ হয়ে গেল। তো এটা কিন্তু লৌকিক সংস্কৃতিতে হয় না। সুতরাং আমি যখন বৈদিক মন্ত্র উচ্চারণ করছি, আমি যদি সঠিক উচ্চারণ না জানি, মানে কোনটার অর্থ কী সেটা না বুঝে যদি উচ্চারণ করি, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। এইটাই কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তো প্রাচীনকালে মুনি ঋষিগণ তাদের তপস্যার দ্বারা, যোগাভ্যাসের দ্বারা এমন একটা স্তরে পৌঁছেছিলেন যে তারা এমন কিছু অ্যাক্টিভিটি করতে পারতেন যেগুলো আজকালকার সাধারণ মানুষের ক্ষেত্রে একদম চিন্তার অতীত, আমরা ভাবতেই পারি না। যেমন ধরুন জলের নিচে বসে তপস্যা করা, পাহাড়ের গুহায় বসে দিনের পর দিন শুধুমাত্র বায়ু সেবন করে তপস্যা করা, নিজের শরীরকে পালকের মতো হালকা করে সূক্ষ্ম দেহে এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত চলে যাওয়া, এরকম নানান রকম অ্যাক্টিভিটি ছিল। তো এগুলো কিন্তু আষাঢ়ে গল্প না, এগুলোর কিন্তু প্রুফ আছে। বর্তমান যুগেও এরকম অনেক লোক আছে যারা কিন্তু এই গুপ্তবিদ্যাগুলো জানে, এবং এগুলোকে আমরা মনে করি যে জ্ঞানগঞ্জ বলে একটি ইনস্টিটিউট আছে, মানে যোগীদের মঠ বলা হয়, সেখানে এই সমস্ত গুপ্তবিদ্যা শেখানো হয়। এবং এটাও বলা হয় যে জ্ঞানগঞ্জে সবাই যেতে পারে না, মানে কৈলাস মানস সরোবরে ওইখান থেকে নাকি যাতায়াতের একটা পথ আছে। তো সেখানকার যারা সাধক বা উচ্চকোটি যোগী, তাদের যদি আদেশ বা তাদের যদি পারমিশন থাকে, তারা যদি ভাবেন যে হ্যাঁ আপনি যেতে পারবেন, আপনি যোগ্য সে স্থানে যাওয়ার জন্য, তবেই কিন্তু ওইখানে যাওয়া সম্ভব। এটা কিন্তু বিভিন্ন বইতে অ্যাজ এ প্রুফ এটাকে ব্যক্ত করা আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের বই দেখুন, উনি ওনার গুরুদেব সম্বন্ধে শ্রী শ্রী বিশুদ্ধানন্দ প্রসঙ্গ বইতে অনেক কিছু এই সম্বন্ধে উল্লেখ করেছেন। আবার জ্ঞানগঞ্জ উনি একটি বই লিখেছেন, সেখানেও আপনারা এই সমস্ত তথ্য পাবেন। তারপরে আরও অনেক বই আছে, রাম ঠাকুরের পত্রাবলী থেকে শুরু করে বাবাজি মহারাজ, লাহিড়ী মহাশয়ের ক্রিয়াযোগ, এই সমস্ত বই।
তো এই সমস্ত বইগুলো পড়লে আপনারা জানতে পারবেন যে এই গুপ্তবিদ্যা সম্বন্ধে। এই এতগুলো গুণের মধ্যে তাদের কিন্তু আরেকটি গুণ ছিল, তারা বাতাস থেকে শব্দ শুনতে পেতেন। এই শব্দগুলোই কিন্তু পরবর্তীকালে মন্ত্রে রূপান্তরিত হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই এখানে, যে এই যে পুরুষ সুক্তম, পুরুষ সুক্তমের প্রথম লাইনটা কি না, সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিম বিশ্বতো ভৃত্বা অত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম। তো এই মন্ত্রটা আজকের ডেটে আমাদের কাছে খুব পরিষ্কার, আমরা উচ্চারণটা জানি, কিন্তু ঋষি যিনি মন্ত্রদ্রষ্টা, অর্থাৎ যিনি প্রথম এই মন্ত্রটা শুনেছিলেন মহাকাশ থেকে, তিনি কিন্তু এইভাবে শোনেননি, তিনি জাস্ট সাউন্ডটাকে শুনেছিলেন। সুতরাং এটা ক্রুড ফর্মে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন, এবং সেটা জাস্ট লাইক ইসিজি গ্রাফ, সাহস্র শীর্ষাহ পুরুষাহ, এরকম করে একটা সাউন্ডের হাই পিচ, লো পিচ, মিডল পিচ, এরকম করে তিনি শুনেছিলেন। পরে অনেক সংস্করণের পর সংস্করণের মাধ্যমে কোথায় স হবে, কোথায় হ হবে, কোথায় প হবে, এরকম করে বসিয়ে আজকে এরকম একটা মন্ত্র তৈরি হয়েছে। এখন এই যে মন্ত্রটা এইভাবে হাই পিচ, লো পিচ, এই মন্ত্রের ভিতরে এগুলো আছে, এগুলোকে যদি কোনো সিম্বল দিয়ে না বোঝানো হয় তাহলে তো চট করে কেউ বুঝতে পারবে না। তাই বেদের কিন্তু যখন লেখা হলো, বেদ যখন রচিত হলো, তখন কিন্তু ওল্ড স্ক্রিপচারে আপনারা লক্ষ্য করবেন যে, যদি আপনারা মানে পান আর কি ভাগ্যক্রমে, এখন ওল্ড স্ক্রিপচার তো বিলুপ্ত, কিন্তু বারাণসীতে গেলে বা যে কোনো আপনারা যদি মঠে যান, যোশী মঠ, পুরীতে গোবর্ধন মঠ, এই সমস্ত স্থানে গেলে আপনারা কিছু ওল্ড স্ক্রিপচার খুঁজে পাবেন। তো সেখানে দেখবেন প্রত্যেকটা অক্ষরের ওপরে ওই হাই পিচ, মিডল পিচ, লো পিচ বোঝানোর জন্য এরকম করে দাগ দেওয়া আছে। যেখানে উদাত্ত স্বর হবে সেখানে একটা দাঁড়ি দেওয়া আছে, আবার যেখানে উদাত্ত স্বর একটু এক্সটেন্ড হবে সেখানে ডবল দাঁড়ি, আবার যেখানে মিডল পিচ সেখানে নিচে দিয়ে এরকম একটা দাগ দেওয়া আছে, যাতে আমি বুঝতে পারি উচ্চারণটা, মানে উচ্চারণ শুদ্ধি, এটা খুব ইম্পর্টেন্ট। ওই জন্য বৈদিক মন্ত্র গুরুমুখে শুনে তারপরে উচ্চারণ করা উচিত, নইলেই কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। আমি জানি না কোনটা কি, উচ্চারণ না জানলে হিতে বিপরীত হবে। আমি যে দেবদেবীর আরাধনা করছি বা উপাসনা করছি, আমি সেটা না করে অন্য কিছু করে বসবো। উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে, ইন্দ্রের যিনি শত্রু, তার যাতে ক্ষতি হয়, তিনি যাতে নিরস্ত্র হন, তার জন্য একটা যজ্ঞ করা হয়। সেখানে যিনি আহুতি দিচ্ছেন, তিনি যদি সঠিক উচ্চারণ না জানেন, অর্থাৎ ইন্দ্র শত্রুহু তার একরকম মানে, আবার ইন্দ্র শত্রু তার একরকম মানে। তো আমি যদি দুটোর অর্থ না বুঝে আমি ভুল করে অন্য আহুতি দিয়ে দিই, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তাহলে ইন্দ্র যাহার শত্রু, অর্থাৎ ইন্দ্রের উল্টে ক্ষতি হয়ে যাবে। সেই জন্য বৈদিক মন্ত্র কিন্তু খুব সাবধান। এই উচ্চারণ শুদ্ধি আনতে গেলে প্রপার টিচার আগে আইডেন্টিফাই করা উচিত, এবং এই ভাষাটাকে আগে রপ্ত করতে হবে। ব্যাকরণটা না জানলে তো কোনো ভাষায় শেখা হয় না। সেই কারণেই আমরা এই উদাহরণগুলো দিচ্ছি। তো এখন আপনারা এই স্ক্রিনে দেখুন যে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি মহানারায়ণ উপনিষদ এক্সাম্পল হিসেবে ধরি, আমি আপনাদের 2 লাইন এখানে উচ্চারণ করে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সঠিক উচ্চারণ কিভাবে আমরা ওল্ড স্ক্রিপচার দেখে দেখে আমরা রপ্ত করতে পারি। সাহানা ভবতু, দেখুন নয়ের ওপরে কিন্তু একটা দাগ আছে, ঠিক আছে, ওই জন্য সাহানা ভবতু হাই পিচ হলো। সাহানৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। अम्भस्य पारे भुवनस्य मध्ये नाकस्य पृष्ठे महतो महीयान् शुक्रेण ज्योतिगुंसिषमनुप्रविष्टा प्रजापतिश्चरति गर्भे अन्तः यस्मिन्निदगुं सञ्च विचैति सर्वै यस्मिन् देवा अधिविश्वे निषेधुः तदेवा भूतं तदुभव्यमा इदं तदक्षरे परमे व्योमन् येन वृतं कञ्च दिवं महिञ्चा येन दित्यस्तपति तेजसा व्राजसा च यमन्तः समुद्रे कवयो वयन्ति यदक्षरे परमे प्रजाः यतः प्रसूता जगतः
प्रसूतितो येन जीवान् व्यचसद्य भूम्याम् यदोषधिभिः पुरुषान् पशुगुश्च विवेश भूतानि चराचराणि अतः परान्नान्यदनीयसगुं हि परा आत्परय्यन् महतो महन्तम् यदेकामव्यक्तमनन्तरूपं विश्वं पुराणन्तमसः परस्तात् तदेवर्तं तदु सत्यमाहुस्तदेवा ब्रह्म परमं कवीनाम् इष्टापूर्तं बहुधा जातं जायमानं विश्वं बिभर्ति भुवनश्च नभिः तदेवा अग्निस्तद्वायुस्तत्सूर्यस्तदु चन्द्रमा आहा तदेवा शुक्रममितं तद्ब्रह्म तदापश्च प्रजापतिः सर्वे निमेषा यज्ञिरे विद्युतः पुरुषादधि कलामुहूर्ताः काष्ठा आश्चाहोरात्राश्च सर्वसः अर्धमाशामाशा ऋतवः संवत्सरश्च कल्पन्ताम् स आपः प्रदुघे उभे इमे अन्तरिक्षमथोऽसुवः नैनमूर्ध्वन्न तिर्यञ्चन्न मध्वपरिजग्रवत् न तस्येषे कश्चन तश्चन মামহদ্যশः। এইরকম ভাবে উচ্চারণটা হবে। এটা অনেকটা বড়, প্রায় ঘন্টাখানেক। এটাই আমরা বোঝার চেষ্টা করলাম যে ওই দাগগুলো দেখে, অর্থাৎ কোথায় হাই পিচ হবে, কোথায় মিডল পিচ হবে, এইগুলো বুঝে যদি আমরা মন্ত্র পাঠ করতে পারি তবেই কিন্তু তার সঠিক কাজ হবে। অর্থাৎ মন্ত্র কথার অর্থ কি? মননাত্রায়তে ইতি মন্ত্রঃ, অর্থাৎ যা পাঠ করলে মনের ত্রাণ হয়। এখন আমরা যদি উচ্চারণটা না জেনে আমরা এই মন্ত্র পাঠ করি, বিশেষ করে বৈদিক মন্ত্র, তাহলে আর মনের ত্রাণ হলো না। ওই জন্যই মন্ত্রের কোনো কাজ হয় না। এই জন্যই যে টাস্কটা করছি তার পেছনে নলেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই ঘুরে ফিরে একই কথা আসছে। এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো এই বেদের দুটো ভাগ, প্রত্যেকটা বেদের মানে ঋক, সাম, যজু, অথর্ব, প্রত্যেকটা বেদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, মন্ত্র এবং ব্রাহ্মণ। এই মন্ত্রকেই সংহিতা বলা হয়। আর ব্রাহ্মণ হলো যেখানে এই মন্ত্রের সমস্ত ব্যাখ্যা করা আছে, সেই পুরো ব্যাখ্যাটাকে একসাথে বলা হয় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণকেই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশটাকে বলা হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণ, তারপরেরটা আরণ্যক এবং সর্বশেষ হলো উপনিষদ অর্থাৎ বেদান্ত। আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। মনে করুন গায়ত্রী মন্ত্র, একদম লেম্যান টার্মে বোঝানোর চেষ্টা করছি। একটা পাতায় গায়ত্রী মন্ত্র লেখা আছে, সেইটা হলো সংহিতা। এখন এই গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা 10 পাতা জুড়ে লেখা আছে। এই পুরো ব্যাখ্যাটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। একদম সর্বশেষে হলো সারসংক্ষেপ, একদম মডেল অফ দ্য স্টোরি, সারাংশ, জিস্ট, এইটা হলো উপনিষদ। এই উপনিষদ কথার অর্থ কি? উপ অর্থাৎ কাছে আসা, নি একদম নিশ্চিত রূপে, সৎ কথাটার অর্থ হলো বিনাশ। তাহলে এমন একটা সাবজেক্ট বা বিষয় যার কাছে গেলে, অর্থাৎ তাকে পড়লে, বুঝলে, জানলে আমার ভেতরে যে অজ্ঞানতা সেটা একবারে নিশ্চিত রূপে শেষ হয়ে যাবে, তার বিনাশ হয়ে যাবে, আমি সত্যকে জানতে পারবো। সেই জন্য বেদ না পড়ে শুধুমাত্র উপনিষদ পড়লেও হয়। এটাই উল্লেখ করা হয়েছে যে উপনিষদে একদম সারসংক্ষেপ করে দেওয়া আছে। সংহিতা প্লাস শুদ্ধ ব্রাহ্মণ হলো কর্মকাণ্ড। এই শুদ্ধ ব্রাহ্মণে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে নানান রকম কর্মকৌশল, যেমন ধরুন একটা যজ্ঞ করতে গেলে কি কি দরকার, মানে আমি যে হোমকুণ্ডুতে বালি দেব, তার উপরে কাঠ কীভাবে সাজিয়ে তাতে কর্পূর দিয়ে প্যাঁকাটি দিয়ে আগুন জ্বালাবো, আমি কিভাবে মন্ত্র উচ্চারণ করব, আমার এই যে বেল, দুধ, দই, সমিধ, এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে কোন মন্ত্র উচ্চারণ করে কার্য করতে হবে, সমস্ত বিস্তারিত এখানে বলা আছে। আর আরণ্যকের মধ্যে বলা হয়েছে যে যখন আমি অরণ্যে গিয়ে আমি তপস্যা করছি, বৈদিক চতুরাশ্রম অনুযায়ী বানপ্রস্থ আশ্রমের ঠিক আগের আশ্রমটা কি গৃহস্থ, তাহলে গৃহে একটা পার্টিকুলার টাইম কমপ্লিট করে তারপরে তখনকার দিনে লোকেদের গৃহ ছেড়ে অরণ্যে গিয়ে বাস করতে হতো। তো অরণ্যে যাওয়ার পরে তো সেখানে আমি এত উপকরণ পাবো না, এই সমস্ত প্যাঁকাটি, কর্পূর, দুধ, ঘি, দই, এত কিছু উপকরণ যোগ্য করার জন্য আমি পাবো না। তখন সেখানে বলা হয়েছে যে এত কিছু না করে জপ, ধ্যান, প্রার্থনা এইগুলোর উপরে মনোনিবেশ করো, এগুলোই মুখ্য কর্ম। আর উপনিষদ হলো একদম সব কিছুর সারাংশ, এবং তাকে ব্রহ্মসূত্র বলে। এই ব্রহ্মসূত্র রচনা করেছিলেন কে? মহর্ষি বেদব্যাস।
এর আবার 4টি অধ্যায়। এই বেদব্যাসেরই শিষ্য জৈমিনী এই বেদ বিষয়ক যে সমস্ত সূত্র সেগুলোকে একত্রিত করে একটি পুস্তক রচনা করেন, সেটাকে বলা হয় ধর্মসূত্র। এই ধর্মসূত্রে আবার 12টা অধ্যায়। এই ধর্মসূত্রের ভিত্তি কি? ব্রাহ্মণ এবং কল্পসূত্র। তো ব্রাহ্মণ কি আমরা অলরেডি বুঝে গেছি, যে মন্ত্রের যেখানে ব্যাখ্যা করা আছে এই পার্টিকুলার চ্যাপ্টারটাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। কল্পসূত্র হলো যে যার দ্বারা যজ্ঞ সুচারুরূপে সম্পন্ন হয় তাই হলো কল্পসূত্র। মানে আমি যখন কোনো যজ্ঞ করছি, আমার যা যা উপকরণ লাগবে সেগুলো একবারে স্পেসিফিকভাবে ওখানে উল্লেখ করা আছে, এটাই হলো কল্পসূত্র। এই কল্পসূত্রকেও আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র এবং ধর্মসূত্র। এখন বৈদিক ব্রাহ্মণ গ্রন্থে যে সকল যাগযজ্ঞের বিবরণ আছে তা নিয়ে যে আলোচনা যে গ্রন্থে আছে সেটাকে বলা হচ্ছে শ্রৌতসূত্র। আর গৃহী লোকের করণীয় যে যজ্ঞাদি তার বিবরণ যে গ্রন্থে আছে তাকে বলা হচ্ছে গৃহ্যসূত্র। আর ধর্ম সম্বন্ধীয় বিধিনিষেধ নিয়ে আলোচনার যে গ্রন্থে বিবরণ আছে তাকে বলা হচ্ছে ধর্মসূত্র। অর্থাৎ আমরা যে বিধান, এই যে পঞ্জিকা দেখে বা নানান রকম মনুসংহিতা এই সমস্ত পড়ে আমরা মাঝে মধ্যেই বলে থাকি, যেমন ধরুন একটা উদাহরণ দিই: নচ জন্ম মাসে নচ চৈত্র পৌষে চূড়া বিবাহ নচ কৌর কার্যম। নচ জন্ম মাসে অর্থাৎ তোমার জন্ম মাসেও না, নচ চৈত্র পৌষে অর্থাৎ চৈত্র এবং পৌষ মাসেও না। কি না? না চূড়া অর্থাৎ পৈতে উপনয়ন, বিবাহ, নচ ক্ষৌর কার্য, কোনো রকম ক্ষৌর কার্য করা যাবে না। এইটা তো বিধিনিষেধ, কিন্তু এর কারণগুলো কিন্তু এখানে বিস্তৃত বলা আছে যে কেন। এখন হুট করে যদি আপনি কোনো লোককে এটা বলে বসেন, সে আপনাকে প্রশ্ন করতেই পারে কারণ কি। তাহলে আপনি যদি ওটা না জানেন, না পড়েন, তাহলে আপনি এর ব্যাখ্যাগুলো পাবেন না, যে কেন এরকম মনু বলে গেছিলেন, জৈমিনী কেন এগুলোকে এক জায়গায় করে মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন যে এইগুলো করলে তোমার মঙ্গল হবে। এই বিস্তারিত ওখানে বলা আছে। সুতরাং বেদব্যাসের ব্রহ্মসূত্র প্লাস তার স্টুডেন্ট জৈমিনীর ধর্মসূত্র, এই দুটোকে একত্র করলে আমরা পাই মীমাংসা শাস্ত্র। এই হলো আমাদের রুডিমেন্টারি জিনিসপত্র। এখন এই সংহিতা আর শুদ্ধ ব্রাহ্মণ এই দুটো পাঠকে নিয়ে তৈরি হয়েছে কর্মকাণ্ড, এটা গৃহীদের জন্য। আর আরণ্যক এবং উপনিষদ এই দুটো পাঠকে নিয়ে তৈরি হয়েছে জ্ঞান মার্গ। সুতরাং যারা সন্ন্যাস ধর্ম অবলম্বন করে মোক্ষ লাভের জন্য অগ্রসর হয়, তাদের কিন্তু অ্যাক্টিভিটিগুলো রিলেটেড টু আরণ্যক অ্যান্ড উপনিষদ। এবং গৃহে থেকে যারা কর্ম করছে, যারা কর্মী, তাদের জন্য হলো সংহিতা এবং ব্রাহ্মণ। এই কারণে সাংখ্যযুগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এইগুলো ওই বেদের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড এখন আপনারা বুঝতে পারলেন। এখন প্রাচীনকালে মুনি ঋষিগণ বা এই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের কথোপকথনটা পড়ছি, তো তার মাধ্যমে আমরা জানতে পারছি এবং আগেও আমরা অনেক কিছু জানতে পারবো। তো দর্শন ভাবনাটাকে কেন আমি বারবার বলছি যেটা রেসপেক্ট করতেই হবে, তখনই ওরা বুঝতে পেরে গেছিলেন যে যুগ যত এগোবে মানুষের মেধা কিন্তু তত হ্রাস পাবে। এই বেদ, তার যে অপর নাম শ্রুতি, এই শুনে শুনে মনে রাখা আর মানুষ পারবে না। তো এটা লেখনির প্রয়োজন। তো লেখনির প্রয়োজনটাকে কে কমপ্লিট করলো? না মহর্ষি বেদব্যাস। এই যে এতগুলো বেদ কে পড়বে? কারোর এত সময় থাকবে না। যত যুগ যাবে, যত মানুষ অ্যাডভান্স হবে, এগুলো আস্তে আস্তে সমস্ত বিলুপ্ত হয়ে যাবে। তার জন্য তৈরি হলো উপনিষদ, যে অন্তত সারাংশটুকু পড়ুক। এই সারাংশ তৈরি করতে গিয়ে এত এটা ভাস্ট হয়ে গেল, 108টা, তো এত কিছুও পড়বে না। তখন আবার বলা হলো যে এত উপনিষদ দরকার নেই, শুধুমাত্র মান্ডুক্য উপনিষদ পড়লেই হবে। আরও পরে ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতা রচনা করছেন, উনি পরিষ্কার বলছেন যে সমগ্র উপনিষদের সার এই গীতা। সুতরাং তোমার 108টা বা মান্ডুক্য উপনিষদ পড়ার দরকারই নেই, এই গীতা পড়লেই হবে। গীতার সাথে এভরিথিং ইজ ওয়েল কানেক্টেড, সব কিছুই দেখুন আলোচনার মাধ্যমে বেরিয়ে আসছে। এখন এই গীতার 18টা অধ্যায় পড়াও আস্তে আস্তে দেখবেন টাফ। এখনই টাফ, সবাই পাঠ করতে পারে না। তখন কি বলা হলো? যে 18টা অধ্যায়ের মধ্যে শুধুমাত্র অষ্টম অধ্যায়টা পাঠ করলেই হবে। আপনারা অনেকেই দেখেছেন শ্রাদ্ধ বাসরে যখন গীতা পাঠ হয়, তখন 18টা অধ্যায় খুব কম লোকই আছে যে পুরো গীতাটা কমপ্লিট করে পাঠ করে। তো অষ্টম অধ্যায়টায় কিন্তু পাঠ করা হয়। তা কোথায় ছিল আর কোথায় এসে শেষ হলো? মানে একটা এত বড় ভাস্ট জিনিস আস্তে 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 সংক্ষিপ্ত হতে হতে আজকে এইরকম একটা পরিস্থিতি হয়েছে, যখন আমরা শুধুমাত্র একটা চ্যাপ্টার পড়ি সব কিছু বুঝে নিতে চাইছি। সেটাই কখনো হয়? আরও অনেক কিছু জানতে হবে। তার জন্য গীতাটা কিন্তু পড়া খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, এমন একটা সহজলভ্য বিষয় আমাদের সামনে আছে, অথচ আমাদেরকে যেহেতু কেউ মোটিভেট করেনি, কেউ ইনফ্লুয়েন্স করেনি, কেউ এই সমস্ত নিয়ে আলোচনা করে না, তাই বিষয়বস্তুগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এরপরে হয়তো আরও যদি আমরা এটাকে ধরে রাখতে না পারি, তাহলে আরও এগুলো ভবিষ্যতে হারিয়ে যাবে। এই শাখার ব্যাপারটা কি? এই শাখা মানে কিন্তু সংস্করণ। আপনি যদি সাউথ ইন্ডিয়াতে যান,
দেখবেন ওখানকার উচ্চারণ একটা পদ্ধতি আলাদা। আবার আপনি যদি বারাণসীতে যান তখন দেখবেন ওখানে একটা অন্য ধরনের উচ্চারণ। হ্যাঁ, আপনি পরিষ্কার বুঝতে পারবেন। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে এখানে শেয়ার করতে চাই। কয়েক বছর আগে আমার পুরুষ সুক্তম নিয়ে চর্চা করার খুব ইচ্ছে হয়েছিল। তো আমি এটা নিয়ে যখন স্টাডি করছিলাম তখন আমি বেলুড় মঠে যাই এবং বেলুড় মঠে ঢুকতেই বাঁদিকে আপনার গ্রন্থাগার আছে। ওখানে গিয়ে আমি একজন মহারাজকে বললাম যে আপনি আমাকে এমন একটা বই দিন যেখানে পুরুষ সুক্তম আছে। আমি বই নিয়ে চলে এলাম। আমি তো খুব খুশি। এখন পুরুষ সুক্তম খুলে যখন আমি পড়ছি তখন দেখুন একজন সাধারণ নভিস সে যেভাবে পাঠ করে, কেননা আমার তখনও উচ্চারণ শুদ্ধি হয়নি, তো এসে আমি যখন খুলে পড়ছি লাইন বাই লাইন ঠিক এইরকম উচ্চারণটা আছে। সহস্র শীর্ষ পুরুষ আহা সহস্রক্ষ সহস্রপাত, এইভাবে না আমার আটকে যাচ্ছে। আমি ঠিক পরিষ্কার বুঝতে পারছি না সেই লেভেলগুলো। তো আমার খুব মন খারাপ হয়ে গেল যে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি ইউটিউবে এত সুন্দর শুনেছি তার সাথে আমি মেলাতে পারছি না। হ্যাঁ, কেমন যেন ওই শব্দগুলোকে ভেঙে ভেঙে কীভাবে পাঠ করতে হয় সেটা আমার কাছে খুব কঠিন মনে হলো। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে আরও স্টাডি করতে হবে। তো যখন দৈবক্রমেই বলুন বা আমার ইচ্ছে ছিল তার জোরেই বলুন, আমি কর্মসূত্রে সাউথ ইন্ডিয়াতে অনেক বছর আমি পোস্টিং ছিলাম। তো সেখানে থাকাকালীন আমি বিভিন্ন মঠে যাতায়াত শুরু করি, যেমন শৃঙ্গেরি মঠ যেটাকে সারদা পীঠম বলে, আবার ওদিকে ধর্মশালা, উদুপি, তারপরে তিরুপতি। তো এখানে গিয়ে আমি সাউথ ইন্ডিয়ান যে মন্ত্রগুলো উচ্চারণ হতো সেগুলো আমি খুব মন দিয়ে শুনতাম। আমার খুব ভালো লাগতো শুনতে, যে এত সুন্দর ছন্দ, এত সুন্দর প্রনাউন্সিয়েশন। তো সেগুলো শুনতে শুনতে না আমি অনেক কিছু রপ্ত করে ফেলেছিলাম। কিন্তু ওই অল্পবিদ্যা ভয়ঙ্করী, কিছু না জেনে চট করে কিছু করা উচিত না। তো আমার মনে ওই জন্য কনফিডেন্সটা আসছিল না। তখনই কিন্তু ইচ্ছাশক্তির বলেই বলুন বা দৈবক্রমে বলুন, আমার চাল্লাকের ব্রাদার্সের সাথে আলাপ হয়। সাউথ ইন্ডিয়াতে খুব প্রখ্যাত, ওনারা এই সমস্ত সংস্কৃত উচ্চারণ বা বিষয়টা নিয়ে একটা খুবই ভালো কাজ করছেন। তো আমি অনলাইন যোগাযোগ করি এবং আমি অনেক কিছু কিন্তু শিখতে পারি, জানতে পারি। তো যত বছর আমি ছিলাম ওখানে আমি এগুলো নিয়ে চর্চা করতে করতে আজকে যখন আমি এসে পুরুষ সুক্তম পড়ি তখন কিন্তু সেই দিনকার উচ্চারণ আর এখনকার উচ্চারণের মধ্যে আমি পরিষ্কার বুঝতে পারি যে কোথায় গ্যাপ। আবার যখন আপনি বারাণসীতে যাবেন তখন আপনি দেখবেন যে ওখানে লোকজন একটু ঘন পাঠ পছন্দ করেন। ঘন পাঠটা কি সেটা আমাদের একটু এখানে জানা উচিত। তো বেদে এই মন্ত্র কিভাবে পাঠ করতে হবে তার দুটো পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এই পাঠটাকে দুরকম ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলে প্রকৃতি পাঠ আর একটাকে বলে বিকৃতি পাঠ। প্রকৃতি পাঠ আবার 3 রকম, সংহিতা পাঠ, পদপাঠ এবং ক্রমপাঠ। বিকৃতি পাঠ আবার 8 রকমের, তার মধ্যে জটা পাঠ, মালা পাঠ, শিখা পাঠ, দণ্ডপাঠ, এরকম করে লাস্টে ঘনপাঠ। এটা মানা হয়ে থাকে যে কেউ যদি কোনো মন্ত্র সংহিতা পাঠ করে তার যা বেনিফিট সেটা যদি জটা পাঠ করা হয় তাহলে তার 1000 টাইমস বেনিফিট বেড়ে যায়। সেই একই মন্ত্র যদি কেউ ঘন পাঠ করে তাহলে কিন্তু তার বেনিফিট আনলিমিটেড। আমি গায়ত্রী মন্ত্রকে ধরে আপনাদের সামনে উদাহরণস্বরূপ একটা এক্সাম্পল আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য। একটা পাতায় গায়ত্রী মন্ত্র লেখা আছে, আমি সিম্পল ওয়েতে পড়লাম। ওম ভূর্ভুবস্য ওম তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ ওম। দ্যাটস ইট। এটাকে বলা হচ্ছে সংহিতা পাঠ, কোনো উচ্চারণের তারতম্য কিছু নেই। এবার আমি এই মন্ত্রের ভেতর থেকে যদি পদগুলোকে বেছে বেছে নিয়ে আলাদা আলাদা করে পড়ি তাহলে সেটা হবে পদপাঠ। এখন গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে আমি কিন্তু বলেছি যে ওম হলো প্রণব, ওটাকে এখানে ধরবো না। আর ভূর্ভুবস্য এটা ব্যাহৃতি, এটাকেও ধরবো না। তো গায়ত্রী মন্ত্র অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এই তৎ সবিতুর এই জায়গাটা থেকে। তাহলে একটা একটা করে পদ যদি আলাদা আলাদা করে নিয়ে পড়ি তাহলে ব্যাপারটা কিরকম হবে? তদ সবিতুহু বরেণ্যম ভর্গঃ দেবস্য ধীমহি ধিয়ঃ ইয়ঃ নঃ প্রচোদয়াৎ। এই হলো পদপাঠ। এখন এই গায়ত্রী মন্ত্রের প্রত্যেকটা পদকে যখন আমি আলাদা আলাদা করে বেছে নিলাম, এবার এগুলোকে আমরা নাম্বারিং করব। অর্থাৎ তদ 1 নম্বর, সবিতুহু 2 নম্বর, বরেণ্যম 3 নম্বর, এরকম করে একটার পর একটা নাম্বারিং করতে করতে যাব। এরপরে যখন আমি ক্রমপাঠ করব তখন কিন্তু এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কীরকম হবে? ক্রমান্বয়ে পাঠ করতে হবে। অর্থাৎ 1 2 2 3 3 4 4 5 এইরকম করে এগোতে হবে, তাহলে সেটা হবে ক্রমপাঠ। তো এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে তৎ সবিতুহু সবিতুর্বরেণ্যম বরেণ্যম ভর্গঃ ভর্গো দেবস্য দেবস্য ধীমহি ধীমহি ইতি ধীমহি ধিয়ো ইয়ঃ ইয়ো নঃ নঃ প্রচোদয়াৎ প্রচোদয়াদিতি প্রচোদয়াৎ। তো কেন এখানে ধীমহি ইতি ধীমহি হলো, প্রচোদয়াদিতি প্রচোদয়াৎ হলো, সেটা জানতে গেলে কিন্তু ব্যাকরণটা জানতে হবে। মোটমাট আমাদের কাছে একটা আইডিয়া পরিষ্কার হয়েছে যে সংহিতা পাঠ কি,
পদপাঠ কি এবং ক্রমপাঠ। এবার এই পদের এই যে নাম্বারিংগুলো আমি করে নিলাম, এই নাম্বারিংগুলোকেই কাজে লাগিয়ে ম্যাথামেটিক্যাল বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করেই কিন্তু ওই বিকৃতি পাঠগুলো এস্টাবলিশ করা হয়েছে। এবার যদি আমি ঘনপাঠে যাই, ঘনপাঠের ফর্মুলাটা আমি এখানে লিখে দিই। 13 টাইমস আমি 3টে করে পদ নেব, ঠিক আছে? 1 2 3, অর্থাৎ গায়ত্রী মন্ত্রের ক্ষেত্রে তৎ সবিতুঃ বরেণ্যম, এই 3টে পদকে আমি প্রথমে সিলেক্ট করব। তারপরে এই ফর্মুলা অনুযায়ী আমি যদি যাই তাহলে সেটা হয়ে যাবে ঘনপাঠ। দেখুন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। তৎ সবিতুস্তৎ তৎ সবিতুর্বরেণ্যম বরেণ্যগুম সবিতুস্তৎ সবিতুর্বরেণ্যম। এবার তদ্দাকে সরিয়ে নেক্সট 3টে সবিতুর্বরেণ্যম ভর্গো, এই 3টে সবিতুর্বরেণ্যম বরেণ্যগুম সবিতুর্বরেণ্যম ভর্গো ভর্গো বরেণ্যগুম সবিতুর্বরেণ্যম ভর্গঃ। এইভাবে চলতে থাকবে। দিস ইজ কল্ড ঘনপাঠ। এখন যখন আপনি এটাকে আয়ত্ত করে নেবেন, দিয়ে আপনি ঘনপাঠ করবেন, তখন গায়ত্রী মন্ত্রের ঘনপাঠটা কিরকম হবে আমি ফাইনাল একটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তৎসবিতুস্তৎ সবিতুর্বরেণ্যম বরেণ্যগুম সবিতুস্তৎ সবিতুর্বরেণ্যম সবিতুর্বরেণ্যম বরেণ্যগুম সবিতুর্বরেণ্যম ভর্গো ভর্গো বরেণ্যগুম সবিতুর্বরেণ্যম ভর্গঃ। वरेण्यं भर्गो भर्गो वरेण्यं वरेण्यं भर्गो देवस्य देवस्य भर्गो वरेण्यं भर्गो देवस्य भर्गो देवस्य देवस्य भर्गो भर्गो देवस्य धीमहि धीमहि देवस्य भर्गो देवस्य धीमहि देवस्य धीमहि धीमहि देवस्य धीमहि धीमहि इति धीमहि धियो यो यो धियो धियो यो नो नो यो धियो धियो यो नः यो नो यो नः प्रचोदयात् प्रचोदयान्नो यो नः प्रचोदयात् नः प्रचोदयात् प्रचोदयान्नो नः प्रचोदयात् प्रचोदयादिति प्रचोदयात्। ওম। এই হলো ঘনপাঠ, এর বেনিফিট আনলিমিটেড। সুতরাং 1000বার গায়ত্রী মন্ত্র একবার করে না পড়ে, অর্থাৎ সংগীতা পাঠ না করে কেউ যদি একবার ঘনপাঠ করে তার বেনিফিটটা কীরকম একবার বুঝে দেখুন। এখন এটা শিখতে গেলে টিচারের প্রয়োজন, নাহলে ব্যাকরণটা না জানলে এই ফর্মুলাটা আপনার বুঝতে অসুবিধা হবে। তা আমারও এরকম একদিনে হয়নি, আমি এগুলোকে প্র্যাকটিস করে চর্চা করে গুরুমুখ থেকে শুনে তবে আপনাদের আজকে আমি শোনাতে পারছি। তো মেন কথা হলো যে আমাকে সঠিক উচ্চারণ এবং সঠিক পদ্ধতিটা জানতে হবে। এখন এই পদ্ধতিগুলো যদি আমি ফলো করতে পারি তবেই মন্ত্রের যে সঠিক অর্থ, অর্থাৎ মননাত্রায়তে ইতি মন্ত্রঃ, যা পাঠ করলে মনের ত্রাণ হয়, সেইটার অর্থ তখন প্রাধান্য পাবে। তখন আপনি বুঝতে পারবেন যে মন্ত্র পাঠের মূল্য কী। তা আমরা অনেকেই না জেনে এই সমস্ত কর্ম করে থাকি, তাই কর্মের কোনো রকম ফল আমাদের আশা করা উচিত না, কারণ আমরা বিষয়টা জানিই না। সুতরাং এটা খুব স্পষ্ট যে কয়েক হাজার বছর আগে এই বিষয়টাকে এমনভাবে সায়েন্টিফিক ওয়েতে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল যে যুগের পর যুগ চলে গেলেও মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে শব্দের কোনো রকম উৎকর্ষ বা অপকর্ষ হবে না, যাতে বরাবর উচ্চারণটা ঠিক থাকে এবং শব্দের অর্থ যেন পরিবর্তন না হয়, সেইটাকে মাথায় রেখেই কিন্তু এরকম একটা ফর্মুলা এস্টাবলিশ করা হয়েছিল। কর্মযোগের কথা আলোচনা করতে করতে আমরা কিন্তু একটা জিনিস আমরা জানতে পেরেছি যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ ঘুরিয়ে ফিরিয়ে অর্জুনকে ইন্দ্রিয় সংযমের কথা বারবার বলছেন। এটা ছাড়াও উনি আর যা অন্যান্য ওনাকে নির্দেশ দিয়েছেন বা উপদেশ দিয়েছেন, এখানে 3টে শ্লোক আমাদেরকে পাঠ করতে হবে। মানে এই 3টে শ্লোকের মাধ্যমে আমরা সমগ্র কর্মযোগের মর্মটা কিন্তু বুঝতে পারবো। দিস অল আর ইম্পর্টেন্ট। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? শ্রী ভগবান উবাচ ময়ি সর্বাণি কর্মাণি সংযচ্ছধ্যাত্মচেতসা নিরাশির্নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগতজ্বরः ये मे मतमिदं नित्यं मनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो नाशुयन्तो मुच्यन्ते तेऽपि कर्मिभिः ये त्वेतदभ्यसूयन्त नानुतिष्ठन्ति मे मतम् সর্বজ্ঞানবিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টাঞ্চেতসঃ। এগুলোর অর্থ কি না, প্রথম শ্লোকটার অর্থ কিন্তু আমাদের সাংখ্যযোগ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অর্জুন যখন তিতিক্ষার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে কর্ম করে কে? কর্তা। সুতরাং আমি যদি ভীষ্মকে হত্যা করি তাহলে এখানে কর্মটা করলাম আমি এখানে কর্তা,
তাহলে আমি এখানে হন্তা হব, পাপটা আমার উপর আসবে। ওই যে আলোচনাটা আমরা করেছিলাম সেইটার সাথে কিন্তু এটা ইন্টারলিঙ্ক। সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে তুমি এইভাবে চিন্তাভাবনা করো না। আত্মা অবিক্রিয়, সে কাউকে হত্যাও করে না, নিজেও হত হয় না। না হন্যতে হন্যমান শরীর, এটা আমরা আলোচনা করেছি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি যে এইভাবে ভাবছো, এটা কেন হয়েছে বলো তো? বিকজ অফ ইউর কালচার। তুমি এইভাবে বড় হয়েছো এই পরিবেশের মধ্যে, এই যে কর্মফলের কথা শুনে শুনে তোমার সমস্ত বুদ্ধি বিক্ষিপ্ত হয়েছে, তুমি কিছুতেই এর বাইরে বেরোতে পারছো না। হ্যাঁ, তোমার এটা স্বভাবে পরিণত হয়েছে। তা আমি যদি তোমার কথা অনুযায়ী তোমাকে বোঝাতে চাই, তাহলে তুমি এখানে মনে করো যে তুমি তো বলছো কর্তা, অর্থাৎ কর্ম করে কি কর্তা, তো এখানে কর্তাকে তুমি মনে করো ঈশ্বর, তুমি তার ভৃত্য। সুতরাং তুমি যা করছো তার জন্য করছো। তুমি আমাকে সব কিছু সমর্পণ করে, অর্থাৎ ঈশ্বরে সর্বকর্ম সমর্পণ করে তুমি অগ্রসর হও। দিয়ে উনি বোঝাতে চাইছেন যে এইভাবে, এইরকম বিচার বুদ্ধি, এই নিষ্কামভাবে তুমি যদি আমাকে সব কিছু সমর্পণ করো, অর্থাৎ ঈশ্বরে সমর্পণ করে তুমি অগ্রসর হও, তাহলে তোমার কোনো কর্মবন্ধন হবে না। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি, সেই বিখ্যাত শ্যামা সঙ্গীতের লাইন। তো এটা কিন্তু এটার সাথে ইন্টারলিঙ্কড। এখানে একটা কনফ্লিক্ট আছে, বা আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে, হয়তো যারা ক্রিটিসাইজ পছন্দ করেন তারা হুট করে বলে বসবেন, আচ্ছা তাহলে আমি যদি চুরি করি, ডাকাতি করি, রাহাজানি করি, মানুষ খুন করি, তার মানে আমি কিছুই করছি না, আমাকে কেউ একজন চালনা করছে, সকলই তোমারই ইচ্ছা, তোমার কর্ম তুমি করো মা, তার মানে আমাকে দিয়ে কেউ করিয়ে নিচ্ছে, আমি এখানে নিমিত্ত মাত্র। তো এইভাবে কিন্তু ব্যাপারটা বুঝলে হবে না। এখানে যে সমস্ত দৃষ্টান্তগুলোকে আমরা তুলে ধরছি, সেগুলো প্রত্যেকটাই কিন্তু কাম্যকর্ম। সবকটা কর্মের পেছনেই কিন্তু আমাদের স্বার্থ আছে, পঞ্চ ইন্দ্রিয়তে বশ হয়ে আমরা করছি, আমাদের লোভ লালসা সব কিছু এখানে আছে। কোনোটাই কিন্তু নিষ্কাম কর্ম না, আর কোনো কর্মই কিন্তু ভগবানের সমর্পণ করে করা হচ্ছে না। ভাড়াটে খুনি, অর্থাৎ পয়সার লোভে সে খুন করে, কেউ আবার বিদ্বেষবশত প্রতিশোধের জন্য কাউকে খুন করছে। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটির পেছনে কিন্তু আমার একটা স্বার্থ আছে। তো কেউ যদি এরকম বলে থাকে যে সবই তোমার ইচ্ছে, আমি কিছুই করছি না, তুমি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছ, তাহলে কিন্তু এটা, এই ভাবনাটাই ভুল। তাহলে সে গীতার অর্থ পরিষ্কার বোঝেনি। সেকেন্ড শ্লোক, অর্থাৎ ইয়ে মে মতমিদং নিত্যম মনুতিষ্ঠন্তি মানবাহা, এটার অর্থ হলো যে যে সমস্ত মানুষগণ আমার এই নির্দেশ মেনে সমস্ত রকম কর্ম করে, শ্রদ্ধাবশত, অসূয়াশূন্যবশত এই সমস্ত কর্ম করে, তাদের কোনো রকম কর্মবন্ধন হয় না। এখানে অসূয়া কথাটার অর্থ হলো যে গুণের মধ্যে দোষ ত্রুটিকে আবিষ্কার করার অভ্যেস, অর্থাৎ ক্রিটিসিজম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছে অসূয়া শূন্য, অর্থাৎ তুমি ক্রিটিসিজমটাকে ত্যাগ করো। ওইভাবে সব কিছু বিচার করলে হবে না। আমি যে নির্দেশ দিয়েছি সেই অনুযায়ী তুমি যদি কর্ম করো, তাহলে তোমার কোনো কর্মবন্ধন হবে না। এখন উনি যখন বারবার বলছেন যে আমি যে নির্দেশ দিয়েছি, তার মানে যে সময় গীতা রচনা করা হচ্ছে, যে টাইম পিরিয়ডের কথা আমরা প্রথম অধ্যায়েই বলেছি, যে তখন ধর্মের একদম কিছুই ছিল না। হ্যাঁ, অধর্মের অভ্যুত্থান ঘটেছে, চারিদিকে নরমেধ গোমেধ, চারিদিকে শুধু মেদই মেদ, প্রাণী হত্যাই ধর্ম হয়ে উঠেছে। এইরকম একটা পরিস্থিতি, যে যেরকমভাবে পারছে মানুষকে তাই বোঝাচ্ছে। হ্যাঁ, কোনো রকম আইনের কোনো ব্যাপার নেই, কোনো ধর্মের কথার কোনো ব্যাপার নেই। তো সেই রকম একটা সময় যখন গীতা রচনা হচ্ছে, তখন কিন্তু অনেকগুলো মতামত অলরেডি সমাজে ছিল। তো সেইগুলোর এগেনস্টে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অন্যান্য যে সমস্ত মত আছে সেটা না, আমি যেটা বলছি, আমার এই নির্দেশ ফলো যারা করে তাদের কোনো রকম কর্মবন্ধন হয় না, তুমি এইভাবে কর্মটা করো। 3 নম্বর শ্লোক, অর্থাৎ ইয়েত বেতাদভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম, এটার অর্থ হলো যে যারা আমার এই নির্দেশ মানে না, অর্থাৎ অসূয়াবশত, অসূয়া অর্থাৎ এই সমস্ত ক্রিটিসিজমের মাধ্যমে কর্মগুলো করে, তাদের কথা তুমি ভুলে যাও, তাদের এই জ্ঞান আর কর্মের কোনো মূল্য নেই, তারা মুখ থুবড়ে পড়বেই, শুধু সময়ের অপেক্ষা। এইভাবে অর্জুনকে উনি বারবার বলছেন যে আমি যেটা বলছি, আমি তোমাকে যেভাবে গাইড করছি, এই উপদেশগুলো মেনে তুমি কর্ম করো, তোমার কোনো রকম কর্মদোষ বা কর্মবন্ধন হবে না। এরপরে উনি বলছেন যে দেখো, এই যে কর্মমার্গ, কর্মমার্গটা বেদের সংহিতা এবং বিশুদ্ধ ব্রাহ্মণের সাথে কানেক্টেড, এই দুটোকে নিয়ে কর্মকাণ্ড। তো সেখানে কিন্তু যাগযজ্ঞের উল্লেখ আছে, যে গৃহীরা কীভাবে যাগযজ্ঞ করবে। তো আমি কিন্তু এখানে যজ্ঞ বলতে সে তার কথা বলছি না, অর্থাৎ তোমাকে আমি হোমকুণ্ডুতে সুন্দর কাঠ বালি এই সমস্ত সাজিয়ে তার মধ্যে দুধ দই ঘি ঢেলে যজ্ঞ করতে বলছি না। এখানে যজ্ঞ কথার অর্থ হলো ত্যাগ, অর্থাৎ সমাজে
এতগুলো যে শ্রেণী, তারা প্রত্যেকের কার্য করছে, তার মাধ্যমেই কিন্তু তারা যজ্ঞ করছে। এই যে ম্যাথর রাস্তা ঝাড় দিচ্ছে, নর্দমা পরিষ্কার করছে, তার কিন্তু ওটাই কাজ, সে ওইটার মাধ্যমেই যজ্ঞ করছে। ডাক্তারি করছে, সেটাই তার কাজ, ওটার মাধ্যমেই সে যজ্ঞ করছে। পুরোহিত, তিনি পৌরোহিত্য করছেন, মন্দিরে গিয়ে নিত্যকর্ম করছেন, দেবদেবীর সেবা করছেন, ওটাই তার কাছে যজ্ঞ। কর্মগুলো তোমায় করতে গেলে আগে নিঃস্বার্থভাবে করতে হবে, নিষ্কামভাবে করতে হবে, এবং আমাকে সব কিছু সমর্পণ করে তুমি যদি অগ্রসর হও, তাহলে তোমার কোনো রকম কর্মবন্ধন হবে না। অর্থাৎ যারা মনে করেন যে কর্ম মাত্রই বন্ধন, সেক্ষেত্রে এই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে গেলে কী কী পথ, কী কী নির্দেশ অনুসরণ করা উচিত, সেটা কিন্তু এই কর্মযোগ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন। এখন কর্মযোগ নিয়ে আমরা আলোচনা করছি, অথচ আমরা কর্মের প্রেক্ষাপটটা বুঝবো না, তা তো হয় না। তো এখানেও আমাদের আরেকটা ঘটনা জানতে হবে। এখানেও একটা ছোট্ট করে গল্প বলি। তো সেটা হলো বড়বড়ির উপাখ্যান, কেউ আবার বলে বারবারিক। তো বড়বড়ি কে ছিলেন না, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বড়বড়ি, মানে সম্পর্কে পাণ্ডবদের নাতি। তো এখন বড়বড়ি আদিশক্তির উপাসনা করে একটি বর পেয়েছিলেন, একটি অস্ত্র, পুরাণ মতে 3টে তীর। এবং 3টে তীরের বিশেষত্ব কি না, প্রথম তীরটাকে যদি আমি নিক্ষেপ করি, তাহলে সে প্রথমে আমার পক্ষে কারা আর বিপক্ষে কারা, অর্থাৎ ভালো এবং মন্দ, তোমার ফরে কারা আছে এবং এনিমি কারা, সেগুলোকে সেপারেট করে দেবে, একদিকে ভালো একদিকে খারাপ। সেকেন্ড তীরটাকে নিক্ষেপ করলে সে শত্রুপক্ষকে নিরস্ত্র করবে, এবং থার্ড তীর অর্থাৎ ফাইনাল তীরটাকে নিক্ষেপ করলে সেগুলো একদম অ্যাট এ টাইম, যত সৈন্যই হোক না কেন, 200, 1000 বা 1 লক্ষ, সমস্ত একসাথে শেষ, এরকম একটা অস্ত্র পেয়েছে। কেউ আবার বলে 3 নম্বর তীরটা চালানোর দরকার নেই, 2টো তীর চালালেই হয়, তাহলেই এনাফ, থার্ড তীরের প্রয়োজন পড়বে না। আর তীরগুলো কিন্তু আবার ফিরে আসবে, এরকম না যে ওয়ান টাইম ইউজেস, মানে আমি একবার ইউজ করে ফেললাম তারপর ইউজ করতে পারবো না, ওগুলো কার্য সিদ্ধি করে আবার ফিরে আসবে নিজের কাছে, এরকমই ঘটনার বর্ণনা পুরাণ মতে পাওয়া যায়। এখন এইরকম একটা অস্ত্র যে থাকতে পারে, সেটা আমাদের মনে নাও হতে পারে, মনে হবে যেটা আষাঢ়ে গল্প, রূপকথার গল্প। কিন্তু দেখুন, এরকম একটা অস্ত্র কিন্তু আমাদের শরীরের মধ্যেই আছে এবং যুগ যুগ ধরে আছে, সেটা শুরু থেকেই ছিল, সেই সৃষ্টির শুরু থেকে। তো রিসেন্টলি 2025 সালে, এই বেশি পুরনো হয়নি, 1-2 মাস আগেই প্রত্যেকটা নিউজ পেপারে খুব বড় করে বেরিয়েছিল যে 2025-এর নোবেল প্রাইজ মেডিকেল সায়েন্স যারা পেয়েছেন 3জন বিজ্ঞানী, খুব সম্ভবত র্যামসডেল, সাকাগুচি এবং ব্রানকো, এরা 3জন মিলে যেটা আবিষ্কার করেছে সেটার নাম হলো পেরিফেরাল ইমিউনো টলারেন্স। দিস এ কাইন্ড অফ ইমিউনো শিল্ড। আমাদের শরীরটা তো এই প্রকৃতির বুকে ভালনারেবল, সারাক্ষণই বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, বীজাণু, কত রকম আমাদের লোমকূপ দিয়ে শরীরের ভিতরে কোষে প্রবেশ করছে। তো এই শিল্ড বাই সিস্টেমের কাজ হলো যে এদের বিহেভিয়ারকে দেখে ভালো এবং মন্দ অর্থাৎ এনিমি সেলগুলোকে আলাদা করা এবং একসাথে তাদেরকে ধ্বংস করে দেওয়া। তাহলে বর্বরী অস্ত্রের সাথে কিন্তু মিলে যাচ্ছে। তো মহাভারতের এই ঘটনাক্রমগুলো যখন আমরা জানবো, তখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আরও অনেক কিছু মিল পাবো। হ্যাঁ, তাদের দর্শন চিন্তা এমনই ছিল যে যুগ যুগ ধরে এগুলো কিন্তু হয়ে আসে। আমাদেরই ইনভেন্ট করতে বা ডিসকভারি করতে একটু লেট হচ্ছে, আমরা এক একটা সময় এক একটা জিনিস জানতে পারছি। আমরা যত চ্যাপ্টার ধরে ধরে এগোবো, আমাদের কাছে আরও অনেক জিনিস স্পষ্ট হবে। এখন এই বর্বরীর অস্ত্রটাকে দেখে বা এর সম্বন্ধে শুনে ভগবান শ্রীকৃষ্ণ তো চিন্তায় পড়ে গেলেন, বললেন এরকম একটা ক্যান্ডিডেট যদি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেন, তাহলে এই যে ধর্মযুদ্ধ অর্থাৎ অধর্মকে নাশ করে যে ধর্মের আমি প্রবর্তন করতে চলেছি, অভ্যুত্থান ঘটাতে চলেছি, তাহলে সেটা তো হবে না। এ তো 5 মিনিটে যুদ্ধ শেষ করে দেবে, একটা তীর চালাবে, সব শেষ। তো এটাকে তো আটকাতে হবে। এইটা ভেবে উনি পাণ্ডবদের নিয়ে বর্বরীর কাছে গেলেন, গিয়ে বলছেন যে তুমি কি নিশ্চিত তোমার এই অস্ত্র পুরো কাজ করবে, কোনো রকম কোলাটারাল ড্যামেজ হবে না, অর্থাৎ সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না? তখন বর্বরী তার উত্তরে বললেন, একদম, আমি নিশ্চিত, আমি মায়ের আশীর্বাদ পেয়েছি, আমার দৃঢ় বিশ্বাস আমার এই অস্ত্র বিফলে যাবে না। তখন মধুসূদন বললেন যে ঠিক আছে, তাহলে টেস্ট করা যাক। এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে অনেক পাতা শুকিয়ে গেছে, তুমি এই অস্ত্রটা প্রয়োগ আমাকে দেখাও। যে এই সমস্ত খারাপ পাতাগুলোকে তুমি প্রথমে ঝরিয়ে একদম গাছের নিচে ফেলে দাও, তারপরে ওগুলোকে আগুন জ্বালিয়ে শেষ করে দাও, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে তোমার অস্ত্র যেন একটা ভালো পাতারও ক্ষতি না করতে। এইভাবে উনি প্রস্তাব রাখলেন। তো বর্বরী অ্যাকসেপ্ট করলো, বড় বললো ঠিক আছে, আমি তাহলে দেখাচ্ছি বলে প্রথম তীর চালালো, ভালো পাতা এবং মন্দ পাতাগুলোকে সেপারেট করে দিল, এবং সেকেন্ড তীর চালানোর ফলে সমস্ত পাতা ঝরে পড়ে গেল, এবং থার্ড তীরে সমস্ত পাতা একদম জ্বালিয়ে দিল। ঘটনাক্রমে পাতাগুলো যখন ঝরে পড়েছিল, তখন একটা পাতা তার মধ্যে থেকে ভগবান শ্রীকৃষ্ণের ডান পায়ের কাছে চলে এসেছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা করার জন্য তার ডান পা দিয়ে পাতাটাকে করে চাপা দিয়ে দিল, দেখি
তোমার অস্ত্র কীভাবে কাজ করে। তো তীরটা সমস্ত পাতাগুলোকে ফাইনালি জ্বালানোর পরে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নিচে একটা পাতা এখনও বাকি, তো সেখানে এসে এরকম করে ওয়েট করছে কী হয় কী হয়। তো সবাই তো খুব অবাক, বলে এটা কী হচ্ছে, কেন এরকম পায়ের দিকে টার্গেট করেছে। কেউ জানে না যে ভগবান শ্রীকৃষ্ণ পাতাটাকে চাপা দিয়ে রেখেছে, কেউ ওটা বুঝতে পারেন। তখন আদিশক্তি প্রকট হলেন যে হে বাসুদেব, আপনি এটা কী করছেন, আমার বর আপনার ওপর প্রযোজ্য নয়, কিন্তু এটা তো আমার অপমান, আমি ওকে বর দিয়েছি, এটা যদি আপনি ফলটাকে না হতে দেন তাহলে সেটা আমার অপমান হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার এটা উদ্দেশ্য ছিল না, আপনাকে অপমান করার আমার কোনো উদ্দেশ্য নেই, আমি এটাকে জাস্ট পরীক্ষা করছিলাম এবং পরীক্ষা সফল হয়েছে, আমি বুঝে গেছি যে এই অস্ত্র বিফলে যাবে না, কিন্তু আমার এই ডান পাটা দুর্বল হয়ে রইল, এখানে পরবর্তীকালে যদি কেউ আমাকে আঘাত করে তাহলে কিন্তু আমার মৃত্যু ঘটবে। এখন ভগবানের তো মৃত্যু হয় না, কিন্তু সেই যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে যে মানব শরীর ধারণ করেছিলেন সেই শরীর উনি ত্যাগ করবে। তো এটাও ঐশী নির্দিষ্ট, আগামী দিনে সেটাই হয়েছিল। একজন ব্যাধ জঙ্গলের মধ্যে তীর চালিয়ে ওই ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ওনাকে আহত করেছিলেন এবং সেই কারণেই ওনার মৃত্যু হয়েছিল। সেটা আলাদা একটা স্টোরি, আমরা অন্য একটা চ্যাপ্টারে আলোচনা করব। এবার ভগবান শ্রীকৃষ্ণ বর্বরের দিকে এরকম সুদর্শন চক্র তুলে বললেন যে তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, তোমার মৃত্যু অনিবার্য। তো পাণ্ডবেরা তো ঘাবড়ে গেলেন, বলে কি ব্যাপার হলো মধুসূদন, আপনি এরকম বিহেভিয়ার করছেন কেন, ও আমাদের নাতি, ও তো এখনো কিছু করেইনি, ওর দোষ কি, আপনি ওকে মেরে ফেলছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি বলেই আমি এই ডিসিশন নিচ্ছি, ওর মৃত্যু না হলে আমরা সবাই মরবো। তখন ঘটোৎকচ এসে বাধা দিল, বলে হে প্রভু, এরকম করবেন না, ভবিষ্যতে কি করবে সেটা আমরা কেউ জানিই না, অথচ আগেই তার শাস্তি আপনি দিয়ে দিচ্ছেন, এটা করাটা ঠিক হবে না। তো ও তো আমাদের হয়েই লড়বে, তা ওকে একবার জিজ্ঞেসই করুন না ও কার হয়ে লড়বে। এরকম একটা কথোপকথন হতে হতে বর্বরী বলে বসলো যে না, আমি পাণ্ডবদের হয়ে লড়বো না, আমি কৌরবদের হয়ে লড়বো না, আমি আদিশক্তিকে কথা দিয়েছি আমি দুর্বলের হয়ে লড়বো, এটাই আমার লক্ষ্য, আমি এই কারণেই মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসছেন, দেখলে আমি বললাম ও কারুর পক্ষে লড়বে না, ও দুর্বলের হয়ে লড়বে, সুতরাং আমরা সবাই মারা যাও। তখনও কিন্তু পাণ্ডবেরা কনফিউজ। তো অর্জুন বলছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরাই তো দুর্বল, কৌরবদের যে সেনা তার থেকে আমাদের সেনা একদম হাতে গোনা, খুবই কম, তাই আমরাই তো দুর্বল, তা ও যদি দুর্বলের হয়ে লড়ে তাহলে আমাদের পক্ষেই লড়বে, তাহলে ওর দোষ কোথায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে না 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 না, তোমরা কেউই এখনো বুঝতে পারছো না, আমি তোমাদেরকে বলছি যে প্রথমে ও যখন তোমাদের হয়ে লড়বে তখন ও কৌরবদের শেষ করে দেবে, কেননা কৌরবরা তখন তোমাদের অপোনেন্ট, এবং যেই কৌরবরা শেষ হয়ে যাবে, সমস্ত সৈন্য শেষ, তখন মানে ইন কম্পারিজন টু পাণ্ডব ওরা তখন দুর্বল, তখন ও কিন্তু পক্ষ বদল করে ও তখন কৌরবদের পক্ষে চলে যাবে, দিয়ে পাণ্ডবদের ওপর অ্যাটাক, তখন এক তীরে পাণ্ডবরা শেষ। তো ধর্মের আর প্রতিষ্ঠা হলো কোথায়, ধর্মযুদ্ধ হলো কোথায়, কোন কর্মের কি পরিণাম সেটা আবার হলো কোথায়, তাহলে সেটা এস্টাবলিশ হবে না। তখন বড়বড়ি বলছেন যে না না না, আমার জন্য পাণ্ডবদের কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি, যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি নিজের হাতে আমার নিজের মস্তক ছেদন করে আপনার চরণে সমর্পণ করব, এরকম একটা প্রতিজ্ঞা কথার প্যাঁচে ও করে বসবো। ভগবান শ্রীকৃষ্ণ এটাই চাইছিলেন যে কখনো এরকম প্রতিজ্ঞা করবে, সবই ঐশী নির্দিষ্ট। হ্যাঁ, এখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক তো, মনে থাকবে তো, এরকম একটা প্রতিজ্ঞা করছো কিন্তু, হ্যাঁ তোমাকে নিজের হাতেই নিজেকে মরতে হবে। বলে হ্যাঁ একদম, আমার জন্য পাণ্ডবদের কোনো ক্ষতি হবে না। বলে তাহলে এসো, তুমি তো ভবিষ্যৎ দেখতে পাবে না, তা আমি তোমাকে দিব্য দৃষ্টিতে দেখিয়ে দিচ্ছি যে ভবিষ্যতে কি হতে চলেছে। যেই উনি দিব্য দৃষ্টিতে বর্বরীকে দেখালেন, বর্বরী তখন অবাক, বলে সত্যিই তো, আমি তো এইরকমভাবে সবাইকে মেরে ফেলবো, তাহলে তো আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি একাই তখন বেঁচে থাকবো। হ্যাঁ, ও পরিষ্কার দেখতে পাচ্ছে যে পাণ্ডব এবং কৌরব সব শেষ ওই কুরুক্ষেত্রে, ও একা দাঁড়িয়ে আছে। ও তখন বললো যে না, তাহলে আমার তো খুব ভুল হয়ে গেছে, আমার মরে যাওয়াই উচিত, বলে ও নিজের মস্তক নিজে ছেদন করে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে চরণে যেই না রাখতে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এরকম বলছেন যে তোমার যে এই বড় স্বার্থ ত্যাগ, এটা চিরস্মরণীয় হয়ে রইল, যুগ যুগ ধরে তোমাকে সবাই মনে রাখবে তোমার এই এত বড় স্বার্থ ত্যাগের জন্য, তুমি বলো তোমার কি চাই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে মস্তক অর্পণ করেছে মানে সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ, ওরা জন্ম হবেই না, একদম সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে গেছে। তখন বর্বরী অনুরোধ করলেন যে হে বাসুদেব, আমার এই পুরো যুদ্ধটা দেখার খুব শখ, আপনি আমাকে তার ব্যবস্থা করে দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক আছে, এই কুরুক্ষেত্রের মাঠের পাশেই একদম একটা পাহাড়ের ওপর তোমাকে এই মস্তকটা আমি রেখে দিচ্ছি, তুমি এখানেই বসে পুরো যুদ্ধটা তুমি দেখবে, তুমি একমাত্র সাক্ষী, ঠিক আছে, তুমি পুরো যুদ্ধটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই কিন্তু খাটু শ্যাম, রাজস্থানে এর বিরাট মন্দির আছে, এখনও তাকে পুজো করা হয়, তিনি কলির নারায়ণ রূপে তাকে দেখা হয়, সবাই বিশ্বাস করে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যখন গান্ধারী তার সখীদের সাথে এসেছে, চারিদিকে মৃতদেহ স্তূপাকৃতি হয়ে পড়ে আছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ ওখানে তখন ছিলেন। গান্ধারী এসে এরকম কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে বাসুদেব, আপনি অবতার স্বরূপ,
আপনি এটা কি করলেন? আপনি তো সমস্ত কিছু জানতেন, আপনি তো যুদ্ধটাকে থামাতে পারতেন, কিন্তু আপনি আমার বংশের সবাইকে মেরে ফেললেন। দিয়ে উনি ওনাকে অভিশাপ দিয়ে ফেললেন যে আপনারও যদু বংশের কোনো অস্তিত্ব থাকবে না, সবাই শেষ হয়ে যাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ এরকম করে থামিয়ে বলছেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে কোনো চান্সই দিলে না কোনো কথা বলার, তুমি আগেই আমাকে এরকম অভিশাপ দিয়ে দিলে, আগে শোনো, আমাকে একটা সুযোগ দাও। তো এই কারণে দেখুন, আজকের দিনে যখন ফাইনাল ডিসিশন নেয় জজ সাহেব, তখন কিন্তু আসামিকে জিজ্ঞেস করে যে গিলটি আর নট গিলটি। তখন যদি আসামি বলে যে নট গিলটি, তখন সরকার পক্ষ থেকে উকিল তাকে দিয়ে সাহায্য করা হয়। তারপর তো ফাইনাল ডিসিশন ডিপেন্ডস আপন অল এভিডেন্সেস। এটা কিন্তু এসছে কনসেপ্টটা ওখান থেকে, যাকে আমরা অপরাধী বলে কাঠগড়ায় তুলেছি, তিনি সত্যি অপরাধী কিনা তার মুখ থেকে শোনা, তাকে একটা সুযোগ দেওয়া। তো যাই হোক, এটা একটা কনসেপ্ট। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীকে বলেন যে দেখো, এই পুরো যুদ্ধটা সাক্ষী হিসেবে ওখানে বড়বড়ি আছে, তো তুমি বড়বড়িকেই জিজ্ঞেস করো, তোমার মনে যা প্রশ্ন তুমি ওনাকে জিজ্ঞেস করো। তখন গান্ধারী বড়বড়িকে জিজ্ঞেস করলেন যে তুমি যখন সাক্ষী, তাহলে তুমিই বলো, আমার সমস্ত পুত্র পিতামহ ভীষ্ম থেকে শুরু করে দ্রোণাচার্য এবং মানে কৌরবদের পক্ষে জানা ছিল প্রত্যেকেই কিন্তু অজেয়, কিন্তু তারা যে নিজের কর্মফলে মারা গেছেন সেটা তো উনি তখনও জানতেন না। তা বলছেন যে প্রত্যেকে যুদ্ধে অজেয়, এদেরকে প্রত্যেককে ছল করে মারা হয়েছে, এটা সত্যি কিনা তুমি বলো। তখন বড়বড়ি বললেন যে হ্যাঁ মা, আমি আপনার পক্ষে, সবাইকেই ছল করে মারা হয়েছে। তখন গান্ধারী জোর পেয়ে গেল। গান্ধারী তখন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন, এইবার আপনি আমাকে বললেন ইনিই সাক্ষী, তো আপনার সাক্ষী এখন বলছেন আপনি সমস্ত ছল করে মেরেছেন। এটা বলতে বলতেই বড়বড়ি তখন পেছন দিক থেকে গান্ধারীকে বলছেন যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোন অর্জুনের কথা বলছেন? আপনি কোন দুর্যোধনের কথা বলছেন? আপনি কোন ভীষ্মের কথা বলছেন? কেই বা দ্রোণ, কেই বা কর্ণ? আমি এখানে যুদ্ধটা দেখেছি ঠিকই, আমি সাক্ষী, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু একজনকেই দেখেছি, তিনি ভগবান শ্রীকৃষ্ণ, আমি আর কাউকে দেখিনি। এবার গান্ধারী তো অবাক হয়ে গেলেন, বলে এ আবার কীরকম লীলা? উনি তখন বাসুদেবকে জিজ্ঞেস করছেন যে আবার আবার তুমি লীলা করছো আমার সাথে, আগেও আমি শুনেছি তোমার সম্বন্ধে এর সমস্ত কথা, এসব কি হচ্ছে ব্যাপারটা? তো ভগবান শ্রীকৃষ্ণ তখন গান্ধারীকে বলছেন যে দাঁড়াও দাঁড়াও, উত্তেজিত হয়েও না, তো চোখ বন্ধ করে তো এগুলো দেখা যায় না, বোঝাও যায় না, আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কি ঘটনাটা ঘটেছে, বলে উনি দিব্য দৃষ্টিতে গান্ধারীকে দেখিয়ে দিলেন। দেখো, এই যে এত রকম অ্যাক্টিভিটি, হ্যাঁ, এই যুদ্ধের মধ্যে এতগুলো ক্যারেক্টার ছিল, এই সমস্ত সৃষ্টি কিন্তু আমার, এগুলো সমস্ত ঐশী নির্দিষ্ট, প্রি প্ল্যান্ড। সুতরাং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমি এই ক্যারেক্টারগুলোকে সৃষ্টি করেছি, আমাতেই শুরু, আমাতেই শেষ। গীতার যে অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছেন, সেখানে কিন্তু এই সমস্তগুলো বিষয় খুব বিস্তারিত আলোচনা হয়েছে। এবং প্রথম অধ্যায়ে আমরা তত্ত্বজ্ঞান আলোচনা করতে গিয়ে জেনেছি যে আত্মার মূল লক্ষ্যই হলো পরমাত্মার সাথে মিশে যাওয়া, লীন হয়ে যাওয়া। সেটা যেহেতু একটা জন্মে হয় না, আমাদের কর্ম ঠিকমতো আমরা করি না বলে, সেই জন্যই কিন্তু আমরা বারংবার অর্থাৎ সংসারে বারবার আমরা চক্রাকারে জন্মগ্রহণ করে গমন করি। এটা আমরা প্রথম অধ্যায়ে অলরেডি আলোচনা করেছিলাম। তো এইখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওইটাই বোঝাতে চাইছেন যে আমাতেই শুরু, আমাতেই শেষ। এই সমস্ত ক্যারেক্টারগুলো আমি, অর্থাৎ এখানে আমি অর্জুন, আমি ভীষ্মের দিকে তীর নিক্ষেপ করছি, আবার ভীষ্ম কিন্তু আমি সেই তীরটা আবার নিজের বুকে অ্যাকসেপ্ট করছি। আমিই কর্ণ, আমিই দ্রোণাচার্য, সব কিছুতে আমি আছি, অর্থাৎ সব কিছুর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ নিজেকেই তিনি দেখছেন। এটা খুব গভীরতম তত্ত্ব। যত এগোবো তত আমাদের কাছে এই জিনিসপত্রগুলো আরও স্পষ্ট হবে। কোন কর্মের কি ফল হতে পারে, এইটার একটা দৃষ্টান্ত সমাজে প্রতিষ্ঠা করার জন্য এইটা কিন্তু দরকার হয়ে পড়েছিল। কেননা যে সময়ের কথাবার্তা আমরা বলছি, সে সময় কোনো আইন ছিল না, একদম উচ্ছৃঙ্খল জীবনযাপন, চারিদিকে যা তা শুরু হয়ে গেছে। হ্যাঁ, নরমেধ, গোমেধ, অশ্বমেধ, খালি মেদই মেদ, প্রাণী হত্যাই ধর্ম রূপান্তরিত হয়েছে, আর যে যা পারছে মানুষকে সেইভাবে বোঝাচ্ছে ধর্মের কথা। সুতরাং এরকম একটা টাইমে কিন্তু একটা এরকম মহাকাব্যের খুব প্রয়োজন ছিল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ একদম উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলেন যে দেখো, তুমি যদি এইরকম কর্ম করো তাহলে কিন্তু তোমার পরিণতি এইরকমই হবে। সুতরাং আসল উদ্দেশ্য কি, যে এই কর্মগুলোর যেন রিপিট না হয়, অর্থাৎ নিজেকে শুধরো। এই শুধরোতে গেলে তোমায় কি কি করতে হবে তার সমস্ত রকম নির্দেশ উনি এই গীতার মাধ্যমে উনি এখানে বলে দিলেন। এইভাবে নীতিগুলোকে অ্যাকসেপ্ট করো, জীবনের মধ্যে প্রতিফলিত হতে দাও, নিজেকে শুধরো, প্রিভেন্টিভ অ্যাকশন নিয়ে এই জায়গাগুলোকে আটকাও। একটা ভয় দেখানো, ভয়টা কিন্তু ইম্পর্টেন্ট সমাজের কল্যাণার্থে। এখানেই কর্মযোগ শেষ। ইতি শ্রীমদ্ ভাগবত গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মযোগ নাম তৃতীয় অধ্যায়।
এখন আমাদের কনক্লুশনের সময়। এখন আমরা দেখব যে আমরা কি কি জানলাম এই কর্মযোগ অধ্যায়টা সম্বন্ধে। এতগুলো যে আমরা ছোট ছোট গল্প করলাম, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, তো এর কনক্লুশন কি? তো আমাদের কাছে এখন ব্যাপারটা খুব পরিষ্কার। এই চ্যাপ্টার ওয়াইজ আমরা যেহেতু পড়ছি, আমরা যদি একসাথে পুরো ভার্সটা বা কনভারসেশনটা পড়তাম তাহলে হয়তো আমরা অনেক কিছুই বুঝতে পারতাম না। তো আমাদের কিন্তু এটা সুবিধাই হয়েছে, এই খণ্ড খণ্ড করে আমাদেরকে বোঝানো হচ্ছে। আমরা বুঝতে পারছি যে অর্জুন কিভাবে স্টেপ বাই স্টেপ নিজের আত্মিক উন্নতি করতে পারছেন। অর্থাৎ প্রথম অধ্যায়ে ওনার মনে অনেক বিষাদ ছিল, সেটা আস্তে আস্তে কাটলো। হ্যাঁ, এই যে মিত্রদ্রোহ দোষ, কুলক্ষয় দোষ, আত্মীয় স্বজনের প্রতি এত মোহ, এগুলো আস্তে আস্তে কাটলো। ভগবান শ্রীকৃষ্ণ সমানে উপদেশ দিয়ে দিয়ে এগুলোকে দূর করার চেষ্টা করছে। তারপর আস্তে আস্তে উনি নলেজ গেইন করছেন যে স্থিতপ্রজ্ঞ কিভাবে হতে হবে। হ্যাঁ, উনি প্রশ্ন করছেন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। তো ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বুঝিয়ে দিলেন যে স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি, কিভাবে আচরণ করে। তারপরে উনি ওনাকে বুদ্ধিযোগ নিয়ে আলোচনা করলেন। উনি স্বধর্ম পালনের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে কি কি করতে হবে, তোমার অ্যাক্টিভিটিগুলো কি। তারপরে কর্মকৌশল শেখালেন। তারপরে সমবুদ্ধি সম্পন্ন কিভাবে হতে হবে, সব কিছু সমানভাবে কিভাবে দেখতে হবে, সেইগুলো নিয়ে আলোচনা করলেন। তারপরে ইন্দ্রিয় সংযম করতে হবে, সেইগুলো শেখালেন। তো এইভাবে আমরা যত এগোবো তত আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে অর্জুন নিজেকে আস্তে 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 তৈরি করছে, মানে যুদ্ধে নামার আগে কিভাবে নিজেকে তৈরি করছে, রেডি করছে। আস্তে আস্তে ওর কনফিডেন্স গেইন হচ্ছে, যত প্রশ্ন এবং তত উত্তরও পাবে, পরিষ্কার হয়ে যাবে ওর কাছে পুরো ব্যাপারটা। এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট। এবং আমাদের কাছে এটাও পরিষ্কার যে কর্মযোগে আমরা এটা দেখলাম যে কর্ম করতে গেলে কেন ব্যাকএন্ডের নলেজ বা জ্ঞান প্রয়োজন। তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে বোঝাচ্ছেন যে দেখো, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সাংখ্যযোগে, আমি তোমাকে এক জায়গাতেও কর্মযোগ বলিনি, আমি বুদ্ধিযোগ বলেছি। আমি তোমার ভিতটাকে তৈরি করছিলাম। একটা বড় কিছু করতে গেলে স্ট্রংভাবে ভিতটাকে তৈরি করা প্রয়োজন। তাই তোমাকে এতক্ষণ যা বললাম সেগুলো কিন্তু জ্ঞান। ঠিক আছে, জ্ঞান যোগে গিয়ে আমরা আবার ঘুরিয়ে ফিরিয়ে এই কথাগুলি আলোচনা করব। বাট এখনও পর্যন্ত আমরা যতটুকু জেনেছি আমাদের কাছে এটা স্পষ্ট যে ওগুলো সব জ্ঞানের কথা। এবং কর্মযোগে উনি বারবার বলছেন যে ওইগুলোকে মাথায় রেখে এইবার তুমি কর্ম করতে অগ্রসর হও, এবং সেখানে তোমার আলটিমেট গোল হলো তুমি ইন্দ্রিয়কে কন্ট্রোলে নাও। ইন্দ্রিয় যেন তোমার উপর কন্ট্রোল না নিতে পারে। এটার মানেটা কি? তার মানে কি আমি নাক কেটে ফেলবো, চোখ বন্ধ করে ফেলবো, কানে কিছু শুনবো না, মুখে কিছু খাবো না, ভালো মন্দ কিছু খাবো না? এরকমভাবে ইন্দ্রিয় সংযমের কথা কিন্তু বলা হয়নি এখানে। খুব গূঢ় অর্থ, অর্থাৎ ইনার মিনিং আমাদেরকে বুঝতে হবে। সেটার মানে হলো উনি বোঝাতে চাইছেন যে লিমিটটাকে বোঝার চেষ্টা করো। তুমি রাস্তাঘাটে চলবে, তোমার নাকে কটু গন্ধ আসতেই পারে, সেটাকে একদম একদিক দিয়ে আসুক, একদিক দিয়ে চলে যাক। ওই মাছ মাংসের গন্ধ শুঁকে তোমার যদি মনে প্রলোভন জাগে, সেই জায়গাটা কন্ট্রোল করো। পাশের বাড়িতে মাংস হচ্ছে, আমার বাড়িতে হচ্ছে না, সুতরাং আমার ওদিকে যাওয়ার কোনো দরকারই নেই। ঠিক একইভাবে তুমি কানে খারাপ কথা শুনবে, কিন্তু ফরগিভ অ্যান্ড ফরগেট, এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বার করে দাও। মনে কোনো রকম নেগেটিভ এই সমস্ত নিয়ে চিন্তাভাবনার সুযোগই দিও না। মনকে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং সমানে পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকার চেষ্টা করো। ঠিক আছে, এই লিমিট যে বুঝে গেছে তার কিন্তু জীবনে আর কোনো রকম দুঃখ নেই। কিন্তু আমরা যদি এত তাড়াতাড়ি লিমিট বুঝে যেতাম তাহলে তো আমাদের সত্যিই জীবনে কোনো দুঃখ থাকতো না। তো এটা বলাটা যতটা সহজ, করাটা ততটা কঠিন। এগুলো আমাদেরকে স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত আমরা প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু সেই অভ্যাসযোগ কানেক্টেড। আবার আমরা যখন জ্ঞানযোগের পরে অভ্যাসযোগে যাব, এই অভ্যাসগুলোকে আবার ওখানে আলোচনা করা হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমি জানি একদিনে কোনো কিছুই সম্ভব না, তাই তোমাকে অভ্যাস করতে হবে। তুমি একটা সার্টিফিকেট করে ঘরে বসে আছো, তুমি তার উপর কোনো এক্সপিরিয়েন্স করছো না, কাজ করছো না, তুমি কয়েকদিনের মধ্যেই সেটা ভুলে যাবে। ওরকম করলে হবে না। যতটুকু জেনেছো সেইগুলোকে নিয়ে আবার স্টাডি করো, প্র্যাকটিস করো, নিজের জীবনের মধ্যে ওগুলোকে প্রতিফলিত হতে দাও। ঠিক আছে, এইটা এখানে বুঝতে হবে। এখন আরও কি কি বুঝলাম না, স্কুল কলেজের ওপর কিন্তু সব কিছু ছেড়ে দিলে হবে না। ঘরের পরিবেশ খুব ইম্পর্টেন্ট, সেদিকে আমাদের মাথায় রাখতে হবে। এবং সাংখ্যযোগে আমি একই কথা বলেছি যে চারপাশের এনভায়রনমেন্টও খুব ইম্পর্টেন্ট। আমি কার সাথে উঠছি বসছি সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো নেগেটিভ ভাইব দেখলেই আমি দূরে সরে আসবো, অধিকার যাবোই না। নিজের রাগ ক্রোধ এইগুলোকে যতটা পারবো আমি কন্ট্রোলে নেব। বেশি ভালোবাসলেও খারাপ, বেশি রেগে গেলেও খারাপ। তাই বারবার ওই একই কথা, লিমিট। লিমিটে সব কিছু করতে হবে। সৎসঙ্গ যে সবসময় মানুষই হতে হবে তার কোনো কথা নেই। সবার তো এত বন্ধু থাকে না, বন্ধু ভাগ্য সবার সমান না। কারণ হয়তো এরকম অনেক লোক আছে যাদের কোনো বন্ধু বান্ধব নেই। তো সেক্ষেত্রে কিন্তু সৎসঙ্গ বলতে সৎ গ্রন্থও হতে পারে। তো ভালো বই পাঠ করতে হবে, সবসময় একটা ভালো আলোচনার মধ্যে থাকতে হবে, যাতে আমার আত্মিক উন্নতি হয়, আমার সার্বিক উন্নতি হয়। এবং আমরা ওভারঅল ফ্যাক্টটাও বুঝতে পারলাম, ভগবান শ্রীকৃষ্ণ এতগুলো ক্যারেক্টারকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র এটা এস্টাবলিশ করার জন্য
যে কোন কাজের কি ফল হতে পারে, যে মানুষের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করা। মানুষ যত ভয় পাবে তত কিন্তু এইগুলোকে ফলো করবে। ভয়টাও কিন্তু কখনো কখনো খুব ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আমরা এটাও বুঝতে পারলাম যে কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। ইন্দ্রিয় সংযম ব্যাপারটা কি এখন আমাদের কাছে স্পষ্ট। মন সবসময় পজিটিভ ভাইবসে একদম ভরে রাখতে হবে, যাতে আমরা সব কিছু ভালোভাবে চিন্তা করতে পারি এবং সব কিছু ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারি। এখন এখানে দুটো কথা বলে শেষ করি, যে যারা বলেন যে ভগবান তুমি কবে নামবে, চারিদিকে এত কিছু কাণ্ড ঘটছে, কত কিছু তার লিমিট আছে, তোমার লিমিটটা কত? তার উত্তরে বলবো, এখানে কিন্তু এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ভগবান আসবে কি আসবে না সেটা বড় কথা না। বড় যেটা কথা সেটা হলো, আমরা কি আমাদেরকে শুধরোতে পেরেছি? আমাদের যে আত্মিক উন্নতি, যেটা আমাদের ঘটার প্রয়োজন ছিল, যেটাকে এস্টাবলিশ করার জন্য এত কিছু উনি লিখে দিয়ে গেছেন, এত কিছু একবারে বইয়ে ডকুমেন্টেড, যে এইভাবে তুমি যদি চলো, এইভাবে তুমি যদি নৈতিক জিনিসপত্রগুলোকে অ্যাকসেপ্ট করো, নিজেকে পরিবর্তন করো, তাহলে আর চারপাশের এত যে ঘটনাগুলো দেখছো সেগুলো ঘটার কথাই নয়, সেগুলো ঘটবে না। তাই নিজের পরিবর্তনটা কিন্তু সবথেকে আগে প্রয়োজন। আমরা যদি এই সমস্ত গ্রন্থগুলো পাঠ করে নিজেদের পরিবর্তন করতে পারি, তাহলে গোটা সমাজের কিন্তু উপকার হবে। দেখুন না, এই বিষয়টাকেই পুরো ডেড ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হলো, সংস্কৃত ভাষাটাকে হারিয়ে গেল। আর এই সমস্ত বইপত্র নিয়ে কোনো রকম কোনো মোটিভেশন নেই, কোনো রকম আলোচনাও হয় না। তো এটা কিন্তু কয়েক বছর আগে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয়, উনি এখন আমাদের মধ্যে নেই, স্বর্গীয় সত্যজিৎ রায়, তিনি তার চিত্রনাট্যের মাধ্যমে একটা খুব সুন্দর হাস্যরস প্রেজেন্ট করেছেন আমাদের সামনে, দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেছেন এর পেছনে কারণ কি। সেটা কি না, হীরক রাজার দেশে রাজা তার মন্ত্রীকে বলছেন যে বেদ, পুরাণ, কাব্য, ইতিহাস আর যত আছে ছাইপাশ সব দগ্ধ করে ফেলো। কেন রাজা এরকম বললেন? এটা যদিও শুনতে খুব হাসির, ডায়লগটা এমনভাবেই লেখা হয়েছে, তার কারণ কিন্তু পরের সংলাপেই খুব স্পষ্ট। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। সুতরাং সবাই যদি এই সমস্ত বই পড়ে সত্যকে জেনে যায়, তাহলে তো রাজা সাস্টেন করতে পারবে না। সবাই যদি উদয়ন পণ্ডিতের মতো রাজার দিকে আঙুল তুলে প্রশ্ন করে যে অনাচার করো যদি, রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী, এইরকম কথাবার্তা যদি সবাই বলতে শুরু করে, রাজার তখন তো খুব সমস্যা। তাই ধারাবাহিকভাবে দেখুন, একটা সম্প্রদায় যদি অশিক্ষিত থাকে, তাহলে আখেরে কার লাভ হবে, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই কারণে কি সত্যি প্ল্যান করে এই বিষয়গুলোকে বিলুপ্ত হওয়ার পথে ঠেলে দেওয়া হলো? এটা আমার একটা ছোট্ট প্রশ্ন রইল আপনাদের কাছে। আমার তো খুব ইচ্ছে যে এগুলো আবার ফিরে আসুক। এগুলো কিন্তু আমাদের পাঠ্যক্রমে সংযোজন করা উচিত। আজকে আপনারাই বলুন তো, যে আমাদের দৈনন্দিন জীবনে কি সাইন থিটা, কস থিটা এগুলো কোনো কাজে লাগে? ক্যালকুলাস কোনো কাজে লাগে? ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক কেমিস্ট্রি কোনো কাজে লাগে? আমাদের শিক্ষা ব্যবস্থা এমনই যে একটা পোস্ট গ্র্যাজুয়েট ছেলে, সে যখন চাকরি করতে যায়, তখন তাকে অর্গানাইজেশন থেকে বলা হয় যে প্রফেশনাল সার্টিফিকেট করে এসো। মানে এত যে পড়াশোনা করালো তার কোনো মূল্য নেই, আমাকে আলাদা করে আবার পড়াশোনা করতে হবে, প্রফেশনাল সার্টিফিকেট। এখন প্রফেশনাল সার্টিফিকেট করে যখন ছেলেটি আবার গেল, তখন তাকে আবার বলা হচ্ছে যে অ্যাজ এ ফ্রেশার আই এম নট রেডি টু অ্যাকসেপ্ট ইউ, তোমাকে আবার কিছুদিন কোথাও গিয়ে একটু মুখ বুঝে একটু এক্সপিরিয়েন্স করে আসতে হবে। তো এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। তো আমাদের আত্মিক উন্নতি কখন সম্ভব? এই সমস্ত বইগুলো যদি আমাদের পাঠ্যক্রমে থাকে, তাহলে ইতিহাস ভূগোল যেরকম ইম্পর্টেন্ট, হ্যাঁ, অঙ্ক, আমাদের সায়েন্সের বিভিন্ন রকম সাবজেক্ট, ক্যালকুলাস, এত কিছু আছে, তো তাদের এই পাঠ্যক্রমে যদি গীতা, উপনিষদ এই সমস্ত ছোট ছোট সুন্দর করে যদি মানে সিলেবাসে অ্যাড করা হয়, তাহলে আর কিছু না হোক, একটা সুন্দর সমাজ কিন্তু তৈরি হওয়া সম্ভব। সবার কিন্তু একটা আত্মিক উন্নতি তৈরি হবে, সার্বিকভাবে একজন মানুষ আমরা প্রস্তুত করতে পারবো, যেটা এই সমগ্র সমাজের জন্য হিতকর। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের বুঝতে হবে। সেই কারণেই এই স্বল্প প্রচেষ্টা। আর শেষ করার আগে আমি একটা বিষয়ই আপনাদের কাছে বলবো, এটাই হয়তো আমার লাস্ট ভিডিও, কারণ আমি আগের দুটো ভিডিওতে খুব একটা আমি রেসপন্স পাইনি। আমি দেখেছি ইউটিউবে হাসছে, কাঁদছে, সেই ভিডিওর হাজার হাজার ভিউ, অথচ আমার যে আগের এত পরিশ্রম করে দুটো ভিডিও আমি তৈরি করলাম, সেখানে মাত্র 600-300 এরকম ভিউ হয়। সুতরাং এই পার্টিকুলার এই কর্মযোগের ভিডিও যদি 5000 ভিউ না পেরোয়, তাহলে আমি কিন্তু আর নেক্সট ভিডিও তৈরি করার চিন্তাও করব না। তাই একটা অনুরোধ আপনাদের কাছে রইল, যত মানে দ্রুত সম্ভব এগুলোকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দিন। কেননা এই আলোচনাগুলো যত ছড়িয়ে পড়বে, যত মানুষের মধ্যে চেতনা আসবে, তত কিন্তু সমাজের উন্নতি সম্ভব।
এটা একটা স্বল্প প্রচেষ্টা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন বছর সকলের ভালো কাটুক, ফ্যামিলির সাথে প্রত্যেকে আনন্দ করুন। এবং আমি একই কথা বলবো যে এখনও পর্যন্ত আমরা যতটুকু শিখেছি, আমরা যদি নিজেদের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু একটা পরিবর্তন আমরা অবশ্যই লক্ষ্য করব। সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য।